লক্ষ মুসল্লি এগুলোর সামনে আল্লাহর মকবুল আলী হযরতে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি হাত উঠাইলা ডাক দিয়া কইন ভাই আইন আমারে চিনো। সারাটা মানুষ এক বাক্যে জবাব দে, জি সাহেব আপনারে চিনি। আমি খে আপনি তো শামসুদ্দিন আলতামাস, আপনি দিল্লির সম্রাট। তোমরা কি বিশ্বাস করো আমারে? জি আপনারে বিশ্বাস করি। আমি শামসুদ্দিন ইলতুমিসে আল্লাহর কসম খাইয়া কইয়া যেই চারটা শর্ত ছাড়া জানাজা পড়াই যাইতো না, এই ময়দানে আর কেউ তাকক না তাকক, এই চারটা শর্তর প্রত্যেকটার অধিকারী আল্লাহ আমারে বানাইছে। এ মুসল্লি এখন শুনো, এক নম্বরে আমার জীবনে জানা মতো বালি গুয়ার বাতনে আজ পর্যন্ত কোনদিন আমি শামসুদ্দিন ইলতুমিসর একটা দিনও তকবুরে উলা জামাত ফৌত হইছে না। আমি একটা দিন জামাত ছাড়িয়া নামাজ আদায় করছি না। দুই নম্বরে আমার যতই ব্যস্ততা থাকুক, আমি কোনদিন আজ পর্যন্ত বালি গুয়ার বাতনে আমার জানা মতে কোনদিন আজ পর্যন্ত আমি আসরের সুন্নত আমি বাদ দিছি না। তিন নম্বরে যতই আমার রাষ্ট্রের কাজ কর্ম থাকুক, যতই ব্যস্ত আমি থাকি না কেনে, সব ব্যস্ততা শেষ করিয়া রাত্রে জোটার সময় আমি গরো যাই না কেনে, আরাম করি না করি ভিন্ন কথা। আল্লাহর যাত্রে সাক্ষী রাখিয়া কই আজ পর্যন্ত আমি শামসুদ্দিনের একটা দিন আমি তাহাজ্জুদ বাদ দিছি আমার মনে পড়ে না। আমার মনে পড়ে বালি গুয়ার বাদ তোলে যদি কোনো পর মহিলার বাদী আমার চক্ষু পড়ছে তো পড়ি গেছে, ইচ্ছা করি আমি আর দ্বিতীয়বারই চাইছি না। অর্থাৎ আমার জীবনে আমি কোনোদিন পর নারীরে আমি শখ করিয়া ইচ্ছা করি আমি তার চেহারা দেখাত গেছি না। এখন আপনারা সিদ্ধান্ত দেখলাম ভাই মুসল্লি হল আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম এই চারটা খামর অধিকারী আল্লাহ আমারে বানাইছে। আপনারা হোক আমি কি জানাজার ইমামতি করাইতে পারিনি? লক্ষ লক্ষ মুসল্লির পক্ষ থেকে জবাব আয়, ও আল্লাহর মকবুল বান্দা, আমরা ভাগ্যবান এমন একজন বাদশাহ পাইয়া। আমরা আল্লাহর ওয়াস্তে আপনারে অনুরোধ করিয়ার দয়া করি সেই আল্লাহর মকবুল অলির জানাজার ইমামতি খান আপনি চালাও। জানাজা আরম্ভ করি দিবা, ও সময় যাই খাটর কিনারাত গিয়া খাফন তনে আল্লাহর ওলি হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির চেহারা মুবারকটারে খাফনের ভিতরে তনে বার করুন। আস্তে আস্তে মুখটারে চেহারার কিনারাত নিয়া কইন আল্লাহর আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين.
सदक़ल्लाहुल अज़ीम। मोहब्बत दुरूद शरीफ पढ़ो का सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। इन्निल तियारी हस्सबाह यौमन इला अर्दिल हरम बल्लिग सलामी रौदतन फीहा नबीयुल मुहतरम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। वल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्लि हौलिन मिनल अहवालि मुक़तहिमी सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मौलाया सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिमी। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী সিকন্দরপুর আলী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান মুর্দেগানদের ইসালে সওয়াব উদ্দেশ্যে আজকের এই জান্নাতি মোবারক মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমরারে বড় মেহেরবানি করিয়া দয়া করিয়া খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদের ভিতরে এশার নামাজ আদায় করিয়া এই মুবারক মাহফিল হওয়ার সুযোগ করিয়া দিছে। মন খুশি করি হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম কুল কায়নাতের নবী, নবী হলেন নবী সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবারে কবুল করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামায়ে হযরত হলে আপনার সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন।
আমি কাঙ্গালে বড় আশা করিয়া পবিত্র কালামে পাকতনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ গুলামরে এমন 2-4টা কথা হওয়ার সুযোগ করিয়া দিতা যে কথাগুলা আমার আপনার বাস্তব জীবনে অন্তত কিছুটা হইল খামো লাগানির খাজো লাগানির সুযোগ হয়। কিয়ামতের ময়দানে এর উসিলা আল্লাহ আমরা সবাইরে মাফ করিয়া জান্নাতি হিসাবে কবুল করেন। হোক আমিন। সম্মানিত হাজিরিন, পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি যেহেতু মুর্দেগানদের ইসালেছ। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই জমিনে আমরা যারা চলিয়ার, আজকে আমরা জেলা চলাফেরা করিয়ার, আমরার মাস্তনে বহুত আপনজন হল এই জমিন ছাড়িয়া গেছেন, তারাও একদিন আমরার মতোই জমিনে চলাফেরা করছে। দয়া করে একটু মাতুন জানো, কথা ঠিক নেই। আজকে এই জমিনে আমরা খুব আনন্দে চলাফেরা করি, অনেক সময় আমরা হাজারো ব্যস্ততা লইয়া ঘুরি, বলি যাই যে এই জমিনের সব ব্যস্ততা একদিন আমার অবসান হয়ে যাবে। মাতুই না, আপনার যতই ব্যস্ততা হই না, দোকানদারির ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, রাজনৈতিক ব্যস্ততা, যেটা নিয়ে আপনার তা হই, যেদিন আল্লাহর হুকুম হয়ে যাবে এই জমিন চালিয়ে যাওয়ার, এদিন আপনার দুনিয়ার কোনো ব্যস্ততায় কি বাঁচাইয়া রাখতে পারবো? জি পারত না। এটা বললে চলতো না যে আমরা সব ব্যস্ততার মূল্যতে যেন আমি আল্লাহর গুলামি খান না বলি, কারণ আপনি ব্যস্ততা হোক কেউ আপনার নিষেধ দেয় না, তবে আপনার ব্যস্ততার মাঝে দিয়ে আপনার মূল ভিত্তিটা যেন ঠিক থাকে। আমি যতই সুন্দর কথা কই না কেন, আমারও জীবনে ব্যস্ততা আছে, আমারও সংসার আছে। মাধকা, আমি যতই বেরোজগারি মাতি না কেন, আমারও সংসার আছে, আমারও বাচ্চা কাচ্চা আছে, আমারও গরু খরচপাতি, মাছ ডাইল চাউল ইটা লাগে। মাতই না, হয়তো আপনারা কোনো বন্ধু আছেন খেত খামার করিয়া এইগুলা আঞ্জাম দেন, কোনো ভাই আছেন ড্রাইভিং করিয়া এইগুলা আঞ্জাম দেন, কোনো বন্ধু আছেন বিদেশ বাড়ি খামাইয়া আঞ্জাম দেন, আর আমরা লান মেসাবে হয়তো লিল্লা চিল্লা খাইয়াও আঞ্জাম দেই। তো দেওয়া লাগে, তো বাস্তবতার খাতিরে মাতলে তো দেওয়া লাগে। তো মাতকা, তাইলে ব্যস্ততা সবর আছে, আমারও আছে, কিন্তু এই ব্যস্ততা যেন আমার আল্লাহ না বলায়। আমার কথা বুঝুন। আপনি যদি মনে করেন যে আপনার এই ব্যস্ততায় আপনি যথেষ্ট কিচ্ছু করিল, ভুল, কারণ আপনি ইয়াদ রাখার দরকার, আমি ইয়াদ রাখার দরকার, মনে রাখার দরকার। আমরা তো 1000 গুণ ব্যস্ত মানুষ জমিনও আছিল, কিন্তু তারা আল্লাহর গুলামির টিক রাখিয়া দুনিয়ার ব্যস্ততা চালাইছে। কথা ঠিক নেই? আর যদি এই কথা ঠিক হয়ে যায়, আল্লাহর ওয়াদা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি আল্লাহরে আল্লাহ হিসাবে রব হিসাবে স্বীকার করি, সুম্মাস্তাকামু, আর ও কথার উপরে ইস্তেকামত, ও কথার উপরে ঠিকঠাক ইসলাম পারি, আল্লাহ ওয়াদা দিলেইছে ইতা মানুষের মৌতর সময় আল্লাহর পক্ষ থেকে এক গুরু ফিরিস্তা তারা নিকটে পাঠাইয়া দিবা। সুবহানাল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাঠাইয়া দিবা। মনে রাখার দরকার যে আমি আপনি ব্যস্ত, আর এই জমিনও কিছু মানুষ আসলা ব্যস্ততার পড়িয়া আল্লাহরে বলিয়া তারা দুনিয়ার সাময়িক সময়টারে হয়তো কিছু স্বাচ্ছন্দ্যে, কিছু খুশি আনন্দে কাটাইছে, কিন্তু অনন্তকালের লাগি তারা চিরস্থায়ী অভিশপ্ত হইয়া এই জমিন তো নে গেছে। আবার কিছু মানুষ সাময়িক গুনাহগার হইয়া জাহান্নামের লাকড়ি হইয়া এই জমিন তো নে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা যে কৌটাত রাখছই, আমরা কৌটাটা বেশ বালা। আমরা যদি কোনো কারণে আসামি হইয়া জেল যাই গিয়ে, অর্থাৎ দুজকি বনেও যাই, কিন্তু আমরা চিরস্থায়ী দুজকি হইতাম না। আল্লাহ আমরা ইমানের উসিলা একদিন না একদিন জান্নাতি বানাই দিল। একটু পরে এই মাথা আইম, কেন মাত আছে কিছু, এটা ধৈর্য ধরি বইতই বসাব মাথই না। আধানা তুইয়া যাই না জানো, নাইলে কালকে বাজারও গিয়ে মাইল লাগাইবা।
আব্দুল্লাহ দাইয়া কোন ফেস লাগাইয়া গেছে। সময় তো হাজিরি, আজকের যুগ হইল ফেতনার যুগ। দয়া করে মাতকা এখন কোন সময়টা ফেতনা কম না বেশি? মাতকা ভাই বেশি। গড়ে গড়ে ফেতনা, বাজারে বাজারে ফেতনা, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায় ফেতনা, মেয়াসাবে মেয়াসাবে ফেতনা। মাথই না আজকে টাটকা দেখলাই নখলাই কইয়াও শেষ করা যাইত না। কতটা 12 আর 12 মাথই না সব ফেতনা আমরা রে বেড়ছে। কিন্তু এর মধ্য দিয়া আপনি কিন্তু আমি আপনার জীবন চালানি লাগবে। মাতকা এর মধ্য দিয়ে আপনার আমার জীবন চালানি লাগবে। আবু জেহেল আসিল, আবু জেহেলের সঙ্গে যে সময় মানুষে কাফির হলে দৌরাত্ম চালাইছে, এরই মধ্য দিয়া নবী কামলিওয়ালা তান সাহাবি হলরে লিয়া দিনের কামও চালাইছে। সুবহানাল্লাহ। ফেরাউন আসিল, তার সঙ্গী জাতীয় হল লইয়া তারাও কাজ চালাইছে, এরই মধ্য দিয়া হযরতে মুসা আলাইহিস সালামে তান কাজও আল্লাহর পথে চালাইছে। সুবহানাল্লাহ কইলেন। এটা চিন্তার কারণ নাই, সময় সময় এটা থাকবো, আছে থাকবো, কিন্তু আপনার খাড়ালটা যেন ঠিক থাকে। মাথই না আমরা খাড়াল ঠিক থাকার দরকার নাই নি? এটা খুব লক্ষ্য। আপনি যদি মনে করেন আপনি যথেষ্ট ব্যস্ত হয়ে গেছেন, অসুবিধা নাই, ব্যস্ততা তা হোক আপনার, কিন্তু আমার অনুরোধ থাকবো আপনার এই ব্যস্ততার মধ্য দিয়ে আপনার মূলখান যেন ঠিক থাকে। কারণ একটা বেঈমান যদি ব্যস্ত, একটা কাফির যদি ব্যস্ত হয়, তাইলে তার ব্যস্ত হইল যেটা, না হইল তা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী দুজখ। না কিটা আমরা বেলায় তো ইলা নাই। আল্লাহ মায়া করছে, আমরা দৌলতে ইমান দান করছে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার যদি ব্যস্ততা থাকে, আল্লাহর গুলামিরে ঠিক রাখি আপনার এই ব্যস্ততা খান যেন ঠিক থাকে। যদি আপনি আল্লাহর গুলামি বাদ দিয়া দুনিয়ারে লিয়া, নিজরে লিয়া, আপনজন লিয়া ব্যস্ত হয়ে যায়, তাইলে আপনার লাগি একটা জীবন আইব। এই জীবনটা হইব ফস্তানির জীবন, আফসুসের জীবন। দয়া করে কইবানি শব্দটা কি যার জীবন? যেদিন আপনার সামনে মালাকুল মউত আইবা, আপনি সময়ের লাগি চাইবা, কিন্তু কেউ সময় দিত না। মাতই না আপনি সুযোগ নিতা চাইবা যে মালাকুল মউত আমারে সুযোগ দেও। আমার দুনিয়ায় 150 কি আর 200 কি আর 500 কি আর জমিন আছে, সবগুলো আমি আল্লাহর রাস্তায় সিকন্দরপুর আশুগঞ্জ মাদ্রাসা দিয়াইম, কিন্তু এই সুযোগ আইতো না। মাত্তা না চাও, এই সুযোগ আপনার আইতো না। আপনার ব্যাংক ব্যালেন্সে 500 কোটি টাকা আছে, আমার সুযোগ দেও, আমি সিকন্দরপুর আশুগঞ্জ মাদ্রাসা, ও রাউতকান্দি মাদ্রাসা, সিলেটের মাদ্রাসা, মসজিদ হতা হতা আমি বাটি আল্লাহর নামে সব তা দিয়াইম। কইবা খামে আইতো না। কারণ কিতা? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহর পক্ষ তো একটা নির্দিষ্ট করা। সুবহানাল্লাহ। এই টাইমে গো আল্লাহর পক্ষ তো কিতা করা, 1 সেকেন্ড আগেও নাই, 1 সেকেন্ড পরেও নাই। সুতরাং এই সময় আপনার খাস কিতা বলে ফস্তান। মাথক আমার লোক এই সময় আপনি কিতাব পড়বা, আফসুস, বহুত আফসুস করবা, কিন্তু কোনো আফসুসে আপনার স্বার্থ নাই। আর এই যে আফসুসে লোক ধরছে, আল্লাহ মাফ করো, কি আফসুসটা আপনার কতদিনের আল্লাহু আলম, অন্তত পক্ষে কিয়ামত পর্যন্ত। এর বাদে কিয়ামতের ময়দান, এর বাদে কিয়ামতের ময়দান লক্ষ লক্ষ বছর, এর বাদে গিয়া দুজক, দুজকও গিয়া আল্লাহ আরো আফসুস। আল্লাহ মাফ করো, যদি কোটি কোটি বছর দুজকও জ্বলি, হয়তো কোনো একদিন আল্লাহর দয়া হইব, রহমান রহিম নে দয়া করিয়া নবী কামলিওয়ালার উসিলা হয়তো আমারে মাফ করিয়া জান্নাত দিবা। ওই যে লম্বা টাইমের আফসুস আপনি পড়ছেন, এই আফসুসটা যেন আমার আপনার জীবনের লগ না ধরে। আমার কথা বুঝাইতে পারছি? দয়া করে বুঝিয়ে তাহলে জবাব দেখ, বুঝছেন নি? এখন কক্কা চাই আপনার ব্যস্ততায় কি আল্লাহরে হরাইলি তো, আল্লাহরে বুলাইলি তো না, আল্লাহ ঠিক রাখিয়া ব্যস্ততা করতা? মাতকা আপনি দুনিয়াদারি করতে আল্লাহরে ঠিক রাখিয়া, আল্লাহরে খুশি রাখিয়া, না আল্লাহরে বেজার করিয়া? এখন যদি আমি প্রশ্ন করি, আপনি কেমন ব্যস্ত মানুষ, আপনার চেয়ে ব্যস্ত কি আর জমিনে মানুষ আসলা, তারা কি আল্লাহ খুশ করছেন? জি করছেন, করছেন। আপনি একটু চিন্তা করলে দেখবা, আপনারা গ্রামের আমার উস্তাদ মৌলানা বশির উদ্দিন সাহেব রহমতুল্লাহ, হুজুর আসলা মসজিদের ইমাম,
হুজুর আসলা বেসিগঞ্জ মাদ্রাসার সহকারী অধ্যাপক মাতুকা আমরার জন্মর বাচ্চনে হুজুরে ওয়াজও দেখতাম হুজুরে পড়াইতা আমি আলিম পর্যন্ত বেসিগঞ্জ কামিল মাদ্রাসা হুজুর আমরা রুস্তা বেসিগঞ্জের ইমাম ওয়াজও ঠিক আছে মাদ্রাসার পড়ানিও ঠিক আছে সংসারের মাছ তরকারির খরচ করাও ঠিক আছে কিন্তু এর ভিতরে দিয়া আল্লাহর নাম আল্লাহর গুলামি বাদ দিসলা না ঠিক মতো করিয়া গেছিলাম বুঝিয়া তাহলে জবাব দক্ষ সাহেব আমি আপনারা খান্দার দিয়ে উদাহরণ দিলাম বাস্তবতার খাতিরে যদি বশিরউদ্দিন হুজুরের উপরে দিয়ে একটু আমরা চিন্তা করি আমার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব আশা করি আমরা লাগান খুব স্বাভাবিক সাধারণ খামখাজ আসিল না ওলা খুব স্বাভাবিক আসলানি না ব্যস্ততা আছে মাত্তা না সাহেব আমরা লাগান ওলা অবসর মানুষ আসলা তো জি কই মসজিদ বানাইতা খানো মাদ্রাসা বানাইতা কোন বিধবা গরো খানি নাই ওটা চিন্তা করতা কোন বাচ্চা এতিম হইয়াছে ওগুর চিন্তা সে গুর গড় নাই ভাঙ্গেছে ওগুর গড় মাতই না কোন এলাকাত মানুষ বিপদী ও মানুষের বিপদ এর মাঝে ওয়াজ এর মাঝে মাদ্রাসা এর মাঝে এতিমখানা এর মাঝে মেহমান হল বাড়ির ডেইলি 1500 এর মাঝে মানুষের তাবিজ দোয়া তেল পানি এত হাজার ব্যস্ততা লইয়াও আল্লাহ সাক্ষীরা কিয়া হোকা ই আল্লাহর বন্দায় কি জমিন আল্লাহরে বাদ দিলাইছেন আল্লাহর পথ বাদ দিয়াই তা করছেন না আল্লাহরে খুশি করার পান্ত করছেন দূরে হোকা আল্লাহর পথে জীবন চালাইছেন নি তাইলে বোঝা গেল ইনতাই না আমরা তো বহুত ব্যস্ত হইয়াও আল্লাহর গুলামি ঠিক মতো মাতো আল্লাহর গুলামি ঠিক মতো শাহজালাল মুজররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি খুব ফ্রি অবসর মানুষ আসলে আমরা আল্লাহ খান মাথা না আপনি যদি মনে করেন যে শাহজালাল আমরা লাগান অবসর জি না কই বাড়ি যাবেন হন্তনে ঘুরতে 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 কত দেশ মারিয়া আইতে আইতে সিলেট বিয়া শাদি পর্যন্ত বাদ দিলাইলা খেনে বলে আল্লাহর দিন প্রচার করার স্বার্থে সুবহানাল্লাহ কইতা না একটু বড় করে কইতা সুবহানাল্লাহ আল্লাহর দিন প্রচারের স্বার্থে বিয়া শাদি পর্যন্ত বাদ দিলাইলা আমার মনের মাঝে ও ভাই হাবিজা হুজুর ভাই অনুকা বহুত দিনে দেখছি আল্লাহ কবুল আমার মনের মাঝে একটা প্রশ্ন আয় কিয়ামতের ময়দানে যদি আল্লাহ শাহজালাল সাহেবরে প্রশ্ন করেন ও শাহজালাল তুমি কেন দুনিয়ায় বিয়া করলাই না নবীর একটা খাস সুন্নত কেন তুমি আঞ্জাম দিলাই না ওই সময় যদি শাহজালাল মুজররদি ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি জবাব দেন যে আল্লাহ আমি বিয়া করতাম আমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষও আসলাম আল্লাহ আমারে যৌবন শক্তিও দিছিল শরীরও শক্তি দিছিল কন্যা পাইতে অসুবিধা নাই কিচ্ছু আপত্তি আসিল না আমি চাইলে বিয়া করতাম কিন্তু আমি শাহজালালে বিয়া করছি না একটা কথা চিন্তা করিয়া যদি আমি বিয়া করি সংসারও সময় দেওয়া লাগবো বিবি বাচ্চারে সময় দেওয়া লাগবো আর এই সময়টা বিবি বাচ্চারে সংসারে সময় দিয়ে ব্যয় করমু এই সময়টা যদি আমি সংসারও ব্যয় না করিয়া একজন বিধর্মীর কাছে গিয়া যদি আমি কলিমার দাওয়াত দেই আর এই মানুষটা যদি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায় তাইলে এই মানুষটা চিরস্থায়ী জাহান্নামের আগুন তনে মুক্তি পাইলে এটা আমার মনের কথা কইয়া যদি আল্লাহর ওলি এই জবাবটা দেন তাইলে তার জীবনের এই ব্যস্ততাটা খারে খুশ করার লাগি আছে বড় করে কইতেইব খারে খুশ করার লাগি আল্লাহরে খুশ করার লাগি আছিল তো আল্লাহর ওয়াস্তে একটু জবাব দিন জানো আমি কিতা বুঝাইতে চাই আপনি আমি যদি মনে করি আপনি আমি বেশি ব্যস্ত হয়ে গেছি তাইলে আপনি হযরতে সুলাইমান নবীর আনক্কা আপনি বাদশাহ জুলকারনাইন আনক্কা উম্মতে মুহাম্মাদের সিংহ পুরুষ হযরতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি আনক্কা আপনি ভারতের সুলতান দিল্লির সুলতান হযরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একটা সিংহাসনের বাদশাহ আসলা কিন্তু এর বাদেও আল্লাহরে বলছেন না আল্লাহর গুলামি করিয়া দুনিয়ার ব্যস্ততারে খাবার দিয়াই জমিন তনে জান্নাতর পথ ধরিয়া বিদায় দিয়া গেছে বড় করি হোক সুবহানাল্লাহ আপনারা একটু খালি মনে করি লাইলে বুঝিলি ভাষা হযরতে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লির সম্রাট দয়া করে কইবানি কোন জায়গার সম্রাট দিল্লির সম্রাট
হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত একজন ওলি আল্লাহ দিল্লির। এই আল্লাহর ওলি যেদিন ইন্তেকাল করলা লক্ষ লক্ষ মানুষ দিল্লির জমিনে তান জানাজা তাই হাজির হয়েছে। কতান লক্ষ্য করেন যখন জানাজার ময়দানে তার লাশের সামনে রাখিয়া মানুষ জানাজার লাগি ওয়েটিং অপেক্ষা, মানুষে ফিড়াফিড়ি আরম্ভ করছে জানাজা শুরু করুক। ওই সময় আল্লাহর ওলি হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির এক মুরিদে উঠিয়া কইলা, তানে খাস খাদিমে উঠিয়া কইলা, হুজুর ও ভাই মুসল্লি হল, আপনারা যার জানাজা তাইছেন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই আল্লাহর ওলির জানাজা আজকে হইব কিনা সন্দেহ আছে। মাত বুঝুন যা এন জানাজা হইব কিনা সন্দেহ আছে। সারাটা ময়দানের মানুষ হতভম্ব হয়ে যায়, ইন কিতা কই লেজিও। কারণ হইল আল্লাহর ওলি ইন্তিকালের পূর্বে তাইন একটা ঘোষণা দিয়া গেছে, যদি আমি মারা যাওয়ার বাদে ৬০টা গুণ কোনো মানুষের মাঝে পাওয়া যায়, ৬০টা বিশেষ গুণ যদি কোনো মানুষের মাঝে পাওয়া যায়, তাইলে এই মানুষের দ্বারা আমার জানাজা যেন কমপ্লিট করা হয়। এখন আপনারা সারা লাখ লাখ মুসল্লি হুনক, আল্লাহর ওলির যেই ৬০টা শর্ত কিতা, যে ৬০টা শর্ত যদি লক্ষ লক্ষ মুসল্লির মাঝে পাওয়া যায় খেউর গেছে, তাইলে জানাজা হইব, আর নাইলে বিনা জানাজায় দাফন হইব। স্বাভাবিক কথা নি, মাথা নাই, স্বাভাবিক কথা নি। যখন আল্লাহর ওলির খাদিমে এই কথা ঘোষণা করছে, তখন লক্ষ লক্ষ মুসল্লি ওগুলোর গেস্তনে জবাব আইল, ও আল্লাহর ওলির খাদিম, আপনি হুনাইয়া দেখা সেই ৬০টা শর্ত কিতা। ১ নম্বরে হইল যেন জানাজার ইমামতি করাইবা, এন জীবনে কোনোদিন তাই ফরজ নামাজ তাকবীরে উলা কাজা করছেন না, অর্থাৎ তাকবীরে উলা ছাড়া কোনোদিন তাই নামাজ আদায় করছেন না। যেদিনও নামাজ পড়ছেন ফরজ নামাজ, প্রতিদিন ফরজ নামাজ বালিগ আর বাত্তনে তাই তাকবীরে উলার সাথে ইমাম সাহেবের লগে তাই নামাজ আদায় করছেন। আশা করি ইনো ইলাকাজন মিলব তো, মাত্তা নাই। বালিগ আর বাত্তনে জীবনে কোনোদিন জামাত তরে কইছে না, ইলাকারে মিলব কোকা তকবীরে উলা বহুত পালাক খাম নাই, জামাত তরে কইছে না, ইলা কয়জন মিলব, মিলতো না। আজকের পৃথিবীর ২০০ থেকে ২৫০ কোটি মুসলমান তো একজন মিলানি কঠিন। ১ নম্বর শর্ত খাদিমে উঠিয়া কইল, ২ নম্বর শর্ত উনকা, ২ নম্বর শর্ত হইল জীবনে কোনোদিন যে মানুষে ইচ্ছাকৃত ভাবে আসরের সুন্নত ছাড়ছেন না। আমরা ১০০-র মাঝে ৯৯ জনে আসরের সুন্নত পড়ি না, কারণ আসরের সুন্নত হইল গয়র মুকদ্দা, তাই না? এমনি জোহরের ফয়লাকুর সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা, আর আসরের সুন্নত হইল গয়র মুআক্কাদা, নাকি দা? অতএব এইগুলি এতটা টেনশন নাই, পড়লে ভালো, না পড়লে অসুবিধা না। আমরা বেশিরভাগে কিতা করি না, পড়ি না। ইমাম সাহেব মাশাআল্লাহ পড়ই না, খুব কম ইমাম সাহেব পড়ই, বেজারই না জানি ইমাম সাহেব। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদিম ২ নম্বরে উঠিয়া কইলা, আসরের সুন্নত জীবনে ফৌত হইছে না এমন একজন মানুষ চাই। ৩ নম্বর শর্ত হইল জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হইছে না এমন মানুষ হইতে হইব। সুবহানাল্লাহ। বাড়ি থিয়া কোন জান কিতা মনে করে? খুব সহজ না নি ৩টা প্রশ্ন। আফসোস লক্ষ লক্ষ মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির খাদিমর বাদি আখরিয়া বেখা লাগিয়া চাইতাস, বাবা তোমার ৪ নম্বরটা কইলাও ৩টা উনিয়াও শান্তি হয়ে গেছে। মাতিস না, আমরা সিলেটি ভাষা কই বাবা আর মাতিস না, ৩টাই অশুদ্ধা করলি। ৪ নম্বরটা কি? ৪ নম্বর শর্ত হইল জীবনে বালিগ আর বাতনে কোনদিন বেগানা কোনো মহিলার বাদি ইচ্ছাকৃত চাইছেন না এমন মানুষ হইতে হইব।
যত বড় হুজুরও না গেলে ডাইরেক্ট না চাইলেও খানি চৌকে মাথই না দেখে আল্লাহ মাফ করো কিলা আমরা মাঝে আসিন না না। 1 নম্বর শর্ত জীবনে কোনদিন তাকবীরে উলা ফাউত হইছে না। 2 নম্বর শর্ত আসরের সুন্নত কাজা হইছে না। 3 নম্বর শর্ত তাহাজ্জুদ কোনদিন খাজা হইছে না। 4 নম্বর শর্ত কোনদিন বেগানা নারীর বাদি মুখ তুলিয়া চোখ ফিরাইয়া চাইছেন না। ও আল্লাহর বান্দা হল লক্ষ লক্ষ মুসল্লি শুনো, আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকির জানাজা যদি এই 4টা গুণ কেউর মাঝে থাকে তাইলে ও ব্যক্তির দ্বারা জানাজার ইমামতি হইতে হইব, নতুবা বিনা জানাজায় খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকিরে কবর দেওয়া হইব। আমার লাগানজেরা গেছিল জানাজা ওড়িয়া কিছু নেকি কামাইতো হয় যাও কি আর খাবে আইতো ই না ই 4টা মিলাইতা খানা আর খেয়ে পড়াইতা উদাবি ন রইদ খাইয়া লাভ নাই হরো। সারাটা ময়দানের মাঝে গুনগুনি শুরু হয়ে গেছে, সারাটা ময়দানের মাঝে খানা গুসা শুরু হয়ে গেছে। না না এমন মানুষ তো বুঝিয়ান না মিলাই যাইব। বহু সময় অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায় মানুষ তখন মনের মাঝে কষ্ট লইয়া বাড়ির দিকে রওনা দিলাইব। এমন মুহূর্তে ময়দানের মাঝখান তনে আল্লাহর এক বান্দা হাত উঠাইয়া ডাক দিয়া কইল, মুসল্লিয়ানে কেরাম হল শুনো, খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকিরে বিনা জানাজায় নামে কবর দেওয়া হইতো না। আল্লাহ চায় তো আল্লাহর এক গুলাম আছে এই জমিন, তার দ্বারা জানাজার ইমামতি করইব। বড় করি কইনা আল্লাহু আকবার। আমি এই জানাজার ইমামতি করব। সারাটা ময়দানের মানুষ মুহূর্তের মাঝে যেন স্তম্ভিত হয়ে গেল। সারাটা ময়দানের মানুষের ভিতরে যেন একটা হুশ ফিরিয়ে আইল। খেরে এমন 4টা গুণ যার মাঝে আছে বইলা তারে দেখার দরকার, এর বাদে তো জানাজা পড়মু। আল্লাহর বান্দায় ময়দানের মাঝখান ধরে মাথাটারে নিচু করিয়া আইতে আইতে জানাজার খাটর কিনারা তৈয়া খাড়া হইলে মাথাটারে যখন উপরের দিকে উঠাইন ময়দানের লক্ষ লক্ষ মুসল্লি এখন তান চেহারার বাদি চাইয়া উইতা কইন যেমনে খালি চেহারাটা বাদি চক্ষু পড়ে যেন আসমান ভাঙ্গিয়া মাথা ধরছে। এই তো দিল্লির কোনো সাধারণ পরিবারের সাধারণ কোনো মানুষ নাই, এই নইলা দিল্লির বর্তমান সম্রাট হযরতে শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, বর্তমান দিল্লির প্রেসিডেন্ট হযরত শামসুদ্দিন ইলতুমিশ। যেমনে তার চেহারা দেখছেন মানুষ অবাক হয়ে গেছে। কিলা ঠান্ডারা কিলা ইমামতি হইব তাই কি এই 4টা বিষয়ের সত্যি আদায় করছে। বিষয়গুলা তো সহজ না, মাথই না। আর যদি মনে করতাম যে একজন ফ্রি মানুষ সাধারণত যার খাম কাজ নাই তেমন মনে যে হয়তো এর দ্বারা কিবা সম্ভব, মাথই না। একজন দেশের বাদশাহ খুব ফ্রি থাকেন, মাতলা না আপনার যে ভাইয়েন বারা আছেন আপনারা বারাও ভাই এই কষ্ট করে আল্লাহ ভিতরে অসুবিধা না। আল্লাহর গরু আকা আপনারা আয়ুকা ভিতরে খুশি হইম দোয়া খুশি বেহুদা বারাও ভাই। আর যদি মনে করেন না বিড়ি খাইবার অসুবিধা আছে তার বারে একটু আগ পাই যাব, একটু আগ পাই যাব। আল্লাহুম্মা সাল্লি وعلى آل اللهم صل مولانا محمد وعلى آل مولانا
ধন্য রে মদিনাবাসী, ধন্য তোদের জীবন, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনা মদিনা বলে আল্লাহ জীবন আমরার হইল শেষ। বারে বারে দেখাও মাওলা আমার নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই হল বন্ধু হল বুঝিয়া থাকলে জবাব দেখা, একজন প্রেসিডেন্ট কি খুব ফ্রি চলেননি? মাতকা আমরা আল্লাহ খান খুব অবসর মানুষ। জি মেম্বার হইলে বেটার শিডিউল লইতে হইলে কতবার ফোন দেওয়া, চেয়ারম্যান হইলে সকাল তো না 3টা 4টা বিকাল 5টা পর্যন্ত দরজা তুবাই এর বাদেও সিরিয়াল ধরা যায় না। আর এমপি হইলে তো আর কথা হইলে মাথই না। প্রেসিডেন্ট লক্ষ লক্ষ মুসল্লি এগুলোর সামনে আল্লাহর মকবুল আলী হযরতে সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি হাত উঠাইলা, ডাক দিয়া কইন ভাইয়া ইনামারে চিনো? সারাটা মানুষ এক বাক্যে জবাব দেয় জি সাহেব আপনারে চিনি। আমি খে আপনি তো শামসুদ্দিন আলতামাস, আপনি দিল্লির সম্রাট, তোমরা কি বিশ্বাস করো আমারে? জি আপনারে বিশ্বাস করি। আমি শামসুদ্দিন ইলতুমিসে আল্লাহর কসম খাইয়া কইয়ার যেই 4টা শর্ত ছাড়া জানাজা পড়াই যাইতো না, এই ময়দানে আর কেউ তাকক না তাকক, এই 4টা শর্তর প্রত্যেকটার অধিকারী আল্লাহ আমারে বানাইছে। এ মুসল্লি এখন শুনুন, 1 নম্বরে আমার জীবনে জানা মতো বালি গুয়ার বাতনে আজ পর্যন্ত কোনদিন আমি শামসুদ্দিন ইলতুমিসর একটা দিনও তকবুরে উলা জামাত ফৌত হইছে না। আমি একটা দিন জামাত ছাড়িয়া নামাজ আদায় করছি না। 2 নম্বরে আমার যতই ব্যস্ততা থাকুক আমি কোনদিন আজ পর্যন্ত বালি গুয়ার বাতনে আমার জানা মতে কোনদিন আজ পর্যন্ত আমি আসরের সুন্নত আমি বাদ দিছি না। 3 নম্বরে যতই আমার রাষ্ট্রের কাজ কর্ম থাকুক, যতই ব্যস্ত আমি থাকি না কেনে, সব ব্যস্ততা শেষ করিয়া রাত্রে 2টার সময় আমি গরো যাই না কেনে, আরাম করি না করি ভিন্ন কথা, আল্লাহর জাতরে সাক্ষী রাখিয়া কই আজ পর্যন্ত আমি শামসুদ্দিনের একটা দিন আমি তাহাজ্জুদ বাদ দিছি আমার মনে পড়ে না। আমার মনে পড়ে বালি গুয়ার বাদ তুলে যদি কোনো পর মহিলার বাদী আমার চক্ষু পড়ছে তো পড়ি গেছে, ইচ্ছা করি আমি আর দ্বিতীয়বারই চাইছি না। অর্থাৎ আমার জীবনে আমি কোনোদিন পর নারীরে আমি শখ করিয়া ইচ্ছা করি আমি তার চেহারা দেখাত গেছি না। এখন আপনারা সিদ্ধান্ত দেখলাম ভাই মুসল্লি হল আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইলাম এই 4টা খামর অধিকারী আল্লাহ আমারে বানাইছে। আপনারা হোক আমি কি জানাজার ইমামতি করাইতে পারিনি? লক্ষ লক্ষ মুসল্লির পক্ষ থেকে জবাব আয়, ও আল্লাহর মকবুল বান্দা, আমরা ভাগ্যবান এমন একজন বাদশাহ পাইয়া
আমরা আল্লাহর ওয়াস্তে আপনারে অনুরোধ করি আর দয়া করি সেই আল্লাহর মকবুল অলির জানাজার ইমামতি খান আপনি চালাও। জানাজা আরম্ভ করি দিবা। ওই সময় যাই খাটর কিনারাত গিয়া খাফন তনে আল্লাহর ওলি হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির চেহারা মুবারকটারে খাফনের ভিতরে তনে বার করই। আস্তে আস্তে মুখটারে চেহারার কিনারাত নিয়া কইন আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি কুতবুদ্দিন বখতিয়ার কাকি, এই জমিনে আপনারে আল্লাহ বড় মকবুলিয়ত দান করছলা। আমি বিশ্বাস করি আল্লাহ আপনারে বড় পছন্দ করছেন, কিন্তু আমি এক গুলাম না দান, আমি এক কাঙ্গালর কিছু গোপনীয় ইবাদত বন্দেগী আছিল, সেনে আজকে আপনি আমার এই মাইসর সামনে প্রকাশ করিয়া পরিচয় করাইয়া দিয়া গেলা। এমনিতেই তো কইতে পারতাম আমি জানাজা পড়তাম, কিন্তু আমার গোপন ইবাদতের খবর যখন মাইসরে শুনাই লাইছেন, আপনারে আমি একটা অনুরোধ করমু, আজকে দুনিয়ায় জেলা আমারে আপনি পরিচয় করাইয়া আপনার মায়ার জাল বান্ধিছেন। কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যেদিন দয়া করিয়া আপনারে জান্নাতি বানাইবা, দয়া করি সেই সময় আমি গুনাহগার কাঙ্গাল খান্ডে আপনার লগে রাখিয়া জান্নাত যাওয়ার ব্যবস্থা খানো আল্লাহ যেন করাইয়া দে। বুঝিয়া তাহলে জবাব পাইলে আমি খুশি। হযরত শামসুদ্দিন আলতামাসের মতো একজন প্রেসিডেন্টের মতো তো আর আমরা ব্যস্ত হইছি না। বুঝিয়া তাহলে জুড়ে হক্কা আমরা এইলা কোনো ব্যস্ততা আসেনি, কিন্তু আল্লাহর বন্দা আল্লাহরে খুশি রাখছেন না বেজার করছেন, আল্লাহর গুলামি করছেন না করছেন। এখন আপনারা বিবেক বিচার দিলাম, একবার নিজরে হিসাব করুন জানো যে আপনারে কিতায় ব্যস্ততা, আপনি কোন জিনিসের প্রতি এত ব্যস্ত হইলা যে আজকে আপনি আল্লাহরে বাদ দিয়ে আপনি দুনিয়া লিয়া ব্যস্ত। আর যদি একান্ত ব্যস্ত হয়ে যায় যেন আপনার এই ব্যস্ততাটা আপনারে অনন্তকাল দীর্ঘ সময়ের ফস্তানিত না ফালায়। বন্ধু, যদি আপনি ফস্তানিত পড়ি যায় তাইলে এই ফস্তানিয়ে লোক ছাড়ত না। অতএব আল্লাহর গুলামি করিয়া যেন এই জমিন তনে যাইতাম পারি, খোকা আমিন। যদি আল্লাহর গুলামি করিয়া যাই আর কোনো কারণে যদি আমি আটটি যাই, কথা বুঝই, যদি আল্লাহর গুলামি করিয়া যাই আর কোনো কারণে যদি আমি আটটি যাই, আপনার লাগে দুইটা পথ খোলা আছে। এক পথ হইল সদগায়ে জারিয়া, আওলাদক সম্পদক দুনিয়ার যে কোনো একটা সদগায়ে জারিয়া তুইয়া গেছেন, কয়বরও তাকিয়া অটো আপনার অ্যাকাউন্টে নেকি যাই। বড় করে হইতা না সুবহানাল্লাহ। দুই নম্বর, যদি আল্লাহ আপনারে সত্যিকার অর্থে এই জমিনের মাঝে মায়া করিলেন, তাইলে অটো গোটা পৃথিবীর চতুর্দিক তনে কম বেশ একটা নেকি আপনার আমলনামাত আইব। কারণ আব্দুল্লাহদের দোয়া করলেও খালি বাবার লাগি মাইল লাগি আর মানিগুনার ফেসগঞ্জের মানুষের লাগি দোয়া নাই। এক সময় গিয়ে আমরা সবে দোয়াত কই, আল্লাহ তোমার হাবিবর তাম উম্মতে মরহুমারে তুমি খোপা কইনি। আর ও আমি যে আয়াত পড়ছি, রব্বানা গফিরিলি, হে আমার পরওয়ারদিগার, আমার আল্লাহ তুমি আমারে ক্ষমা করি দেও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মা বাপরে ক্ষমা করি দেও, ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তোমার সেই বিচারের দিন, হিসাবের দিন আরম্ভ হওয়া পর্যন্ত যত ইমানদার মুমিন মুসলমান জমিন চালিয়ে যাইবা, আল্লাহ তুমি সবরে ক্ষমা করিয়া দাও। এটা ঈসা আলাইহিস সালাম বড় মর্তবার এক মাহফিল। ঈসা আলাইহিস সালাম শব্দটা কইবা নি একবার? তা যুবক পাইতে বড় করে কাকিটা কেন ভাইয়ার জাননি, ফেতনার যুগ আগে কইছি। আমরা সমাজে কিছু বন্ধু সকল বার হয়ে গেছে, এরা উঠিয়া কই ঈসা আলাইহিস সালামের মাহফিল না যায়। আমি কইম আমার ভাই বুঝছে না, এটা না যাই মাথুই না সাব। আর নাইলে ঈসা আলাইহিস সালাম দুইটা শব্দ একটা বাক্য, ইসাল এক শব্দ, সোয়াব এক শব্দ। হোকা ইসাল এক শব্দ আর সোয়াব। ইসাল শব্দের অর্থ কি? পৌঁছান। একটু বাক্য করে হোকা চাই। ইসাল শব্দের অর্থ কি? দা আমরা কই না একটা তার দিলাই পৌঁছাই আছে। আর সোয়াব অর্থ নেকি। হোকা সোয়াব অর্থ, তাইলে দুইটা শব্দ মিলিয়া বাক্য কি তৈল? নেকি পৌঁছাই।
দয়া করে কান নেকি ও যে আপনারা মাহফিল কররা আমি গুনাহগারে কমইল তো 2 আয়াত তিলাওয়াত করছি মাত্তা নাই ওনা আমার এক ছাত্র বন্ধু লাকাদ জাকুম তিলাওয়াত করছে আমার আগে আমার ভাই মাওলানা শহীদুল্লাহ তো আরো বাক্কা তিলাওয়াত করছে এর আগে আরো হুজুরে তিলাওয়াত করছে এর আগে আরো ছাত্র ভাই হয়তো কিরাত পড়ছে ওইটার কিছু সওয়াব আছে না মাত্তা নাই না সওয়াব নাই কুরআন শরীফ তিলাওয়াত তো সওয়াব আছে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইন সমস্ত নফল ইবাদতের মাঝে সর্বোত্তম হইল কুরআন শরীফের তিলাওয়াত জোরে কই সুবহানাল্লাহ বুঝিয়া পড়লেও তিলাওয়াত তো সওয়াব না বুঝিয়া পড়লেও ওখান জোরে কই না বুঝিয়া পড়লেও আরো জোরে কই না বুঝিয়া পড়লেও কেন কইছি জানেননি ও একদিন আগে একটা গান গাইছে না বুঝিয়া পড়লে কুরআন খুশি হবে শয়তান আমি কই ওবা আরে বলদ লা হাওলা চো কইল কিলো কান্তা আপনারা মনে রাখার দরকার সাহাবকল মনে রাখার দরকার হুন্ডানি আলিম হকলে বুঝিল কইরা নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করক মামায় কইরা আলিম হকলে কইরা কইতে পারেন আলিম তো রে বাবা কোনো গু আছে আজাবুন আলিম মাতুন আজাবুন আলিমে যদি কইছে আর কইলো কালকে গেউছি বাংলায় মারিচ্ছে কোনা যা শুনছই না মনে আচ্ছা কো যাই ভাই কোন আফ্রিকার জঙ্গল তো আইল এমনি বাক্কা আরামে আসি আমরা কৌমি সরকারি ফুলতলি সবে মিলিমিশি মোটামুটি আল্লাহ এক শান্তিতে চালাইলার ইগু কোন জঙ্গল তো নাই আবার হইল ভাই বাংলায় চালাই দিছে আরো কয়েকদিন বাদে উঠিয়া কইব তার মাইকটা দিয়ে চালাইত ই কোনটাই ইয়ার নাটক শুরু হয়েছে না বাবাই হাসা করি কত নাটক নানি আজকে বাংলায় খুতবা দেবা 2 দিন বাদে কইব বাংলায় আজান দেও আরো কয়েকদিন বাদে কইব বাংলায় নমাজও পড়াও দে বাবা চালাইয়া কত দাঁতর বিরিং বার হইলে আশা করি কইতা ফেতনানি না ফেতনা না আল্লাহর ঘরে বইয়া কইয়ার বাবা আমি হিংসা করি মাতিয়ার না হক কথা কান কইকা আল্লাহ যে শান্তিতে আমরা সালার মোটামুটি ইটা ফেতনায় তো আমরা পাইছিল না মাত্তা না আপনারা পাইছিলি তুই রে বাবা আইছত কইতো না নয়া আমদানি হইছ কইতো না আইলে রে বাবা আইয়া আন্দাজে এখন চালাইয়া এখন সারা সিলেটর মাঝে তুফান এটা আমি কইছি কালকে এক মাহফিল বলে যত তাড়াতাড়ি বারস বেটা ও জমিন মাফসা আর নাইলে ই জমিনের মানুষ যদি উসলি যায় চাচা বিসি একটা ওরা মাতো মুসলমান ঠিক না ঠিক না বেতনা করিয়া কোনো বাবা ই জমিনে ভার পাইছেন না তুমিও খুব সত্য আল্লাহ মাফ করো কিতা ফেতনা মাতই নাই কিতা মনে থাকে জানো খুতবা সাধারণ কোনো বিষয় নাই যদিও খুতবা শব্দের অর্থ বক্তব্য কিন্তু খুতবা জুম্মার খুতবা একটা সাধারণ বিষয় নাই জুম্মার খুতবা একটারে খোয়া হইছে নামাজের একটা অংশ সুবহানাল্লাহ কথা বুঝেন জানো যে সময় জুম্মার খুতবা আরম্ভ হইব এই সময় ফিরিস্তা হলে যারা মুসল্লি আইরা এরার ব্যাপারে নেকির কলম উঠাইলাই বাল্লা করি লক্ষ্য করুকা নবীজি ফরমাইছেন জুম্মাবারে যে পয়লা আইব তার আমলনামাত উঠর সওয়াব বাদে যেই নাইবা মহিষর সওয়াব বাদে যেই নাইবা গরুর সওয়াব বাদে যেই নাইবা ও ছাগলের বেড়া দুম্বার সওয়াব আইতে আইতে কিবারে আল্লাহর রাস্তায় উট কুরবানি তো নে ডিম কুরবানি পর্যন্ত যে সওয়াব একজন মুসল্লি সিরিয়ালে মসজিদে যেন যত লেইতে আইবা তার আমলনামাত ও পরিমাণ সওয়াব লেখো জোরে কই সুবহানাল্লাহ কিন্তু যে সময় ইমাম সাহেব খুতবা তুটি যায় এই সময় ফিরিস্তা কলম রে উঠাইলেন তুলিলেন মানে সওয়াব লেখা বন্ধ হয়ে যায় এই সময় আপনি সুন্নত কাড়া হইতা না এই সময় আপনি ইমাম সাহেব খতিবরা যে সালামও দিতা না এমনকি সালামর জবাবও দিতা না এই সময় আপনি নিরিবিলি খুতবা মুখা খেয়াল করতা মাত বুঝাইতে পারছি না মাত বুঝরানি একটা মুসলমানের দরিয়া আইছে বিশেষ করে আজকে যুগে যুগে নবীতলে শুরু করিয়া 1500 বছর দরিয়া এই রসুমাতে এই পদ্ধতিতে চলিয়া আইছে চলতে থাকবো তুমি কইতো না নয়া আমদানি হইলাই রে বাবা আইয়া কোন বুলে এন্ডা খাইলাই আর আমরা মাঝে মাইর খান লাগাই মাতই না বাসাবো আল্লাহ মাফ করুক ইটা ফেতনা আইছে আরো ফেতনা আইব আজকে যে গুরু কইলাম যে আর নয়া খান শুনিয়া আইছি ও গাড়ি তুটবার আগে আমার এক ভাই মোবাইলও দেখাইলো এক মোল্লা কর
আবু জেহেল তো কাফির কোয়া যাইতো না, কারণ আবু জেহেলও আমরা লাগান মুসলমান আছে না না, আরো আসতে হোক আছে। যদি মানই না তে আমি আপনার আরে রেকর্ড দেখাই পারি ক্ষমতা আছে, কারণ এখান তো মিশা মাতার কিচ্ছু না। ও তার বাপে কয়েকদিন আগে কইছিল নবী আর বারকারে ব্যস্ত নিবা, তাই নিজেও দুজকে যাইবেন না ব্যস্ত। আজকে তার ভুয়া কর আবু জেহেল রে কাফির কোয়া যাইতো না, আবু লাহাব রে কাফির কোয়া যাইতো না, কারণ তারাও আমরা লাখান মুসলমান আছে। মাত বুঝছনি? কসম আল্লাহর, আমি আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়াত এক জোড়া বেজার হইছে না। আমি খালি তারিখ আনতা উনিয়া কইলাম জি হুজুর আপনার কথা ঠিক আছে, কারণ আপনি যে লাইনের যে বাটর মুসলমান, আপনার লগে আবু জেহেলর মিলছে মাত্তাই নাই মুসলমান, ঠিক না? ঠিক না বেটা, আমরা লাগান মুসলমান নাই, আমরা জান গেলে গিয়ে নবীর বিরুদ্ধে কোনো মাথাইতো না, মাত্তা নাই। গোলাবা দা লাগাইয়া উঠাইয়া টানস না ভাইয়ার বাদেও কই নবীর বিরুদ্ধে মারতাম মারতাম না। আর তারা তো অটো মাতের মাতই না, দেখি তারা অটো মাতের বা অটো মাতে কিলা কইল বাবা, কয়ে যেন আবু জেহেল রে কাফির কোয়া যাইতো না, কইয়া উঠিয়া কইছে কিলা আবু জেহেল রে কাফির কইলি ভাই? বদরের যুদ্ধের আগর দিন আবু জেহেলে আল্লাহর কাছে উঠিয়া কইছে, আল্লাহ মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ দিয়া তুমি আল্লাহ হকরে জিতাইও আর বাতিল রে মারাই। মাত বুঝরানি ও অগুর বাপেও কয়েকদিন আগে উঠিয়া কইছিল হযরত ইয়াজিদর কোনো দোষ নাই। আমি ওই সময় উনিয়া কইছিলাম রে দেখি ইয়াজিদ রে হযরত আগাইছে, কয়েকদিন বাদে গিয়ে হযরত আবু জেহেল কইলিবার আল্লাহ আসাও খাইবেন দিছে, আসা লাগাইয়া দিছে। ও ইটা ফিতনা না সাব শোনা ভাই, কথা কান হকা ফিতনা নি না, ফিতনা না, ফিতনা নি বা সাব ফিতনা। এটা খুব সতর্ক, আল্লাহর ওয়াস্তে এগুলো একটু বুঝিয়া চলার দরকার। ই জমিনের মাঝে আল্লাহ আমরা রে দিছেন তার গোলামি করার লাগি। দুঃখজনক হইল সত্য, আমরা যেভাবেই পারি আল্লাহরে খুশি করিয়া যদি জমিন তনে যাইতে পারি, তাইলে হয়তো আল্লাহ এর উসিলে আমারে মাফ করিয়া জান্নাতি বানাইবা, সুবহানাল্লাহ। কিন্তু দিত না করবার। আপনার বাড়ির জানে কই যে আপনার বাবার ঈসা আলাইহিস সালাম করতা, আপনার জানে কই যে আপনি মসজিদ হইয়া মেসাবরে 10টা টাকা দিও, কার এতিম 10 গুড়ে খাবাইও, গরিব দুঃখীরে একটু আল্লাহর রাস্তায় সদকা করিও, চাইবা আপনি যে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মানে কিটা? নেকি পৌঁছাইয়া দেওয়া, মাতুকা কিটা? নেকি পৌঁছাই দেওয়া। হে উঠিয়া দলিল দি লাগবে এটা বেদাত, বেদাত শিরিক, শিরিক তে দোয়া করা শিরিক, এটা এটা ফিতনা নাই নি? আক্কা যদি কেউ কয় কোনোদিন বলে ঈসা আলাইহিস সালাম বেদাত শিরিক, বলে শোনা বদনু তরিক নাই দা তোর বাক্সত লিয়া হতি রে। আল্লাহর দোয়াই আমরা রে তুই অতটা হতু আওয়াজই খান করি, কারণ ইনো বেদাতরও কিচ্ছু দেখিয়ান না, শিরিকেরও কিচ্ছু দেখিয়ান না। আমরা যা করি আর সারা কোরআন সুন্নাহ মোতাবেক করি। কথা ঠিক না? ঠিক না? ও যে আজকে আপনারা এই মাহফিল, আপনারা লাখ টাকা খরচ করি মাহফিল খুললা, দোয়া করতে গিতা খালি সিকন্দরপুরের মানুষের লাই করবাই না, সারা দুনিয়ার উম্মতে মুহাম্মদের লাই করবা। বাত বুঝছই নি? ও যে আমি আয়াত পড়লাম, এই আয়াতের অর্থ অনুযায়ী সমস্ত উম্মতে মুহাম্মদি যার ঈমান আছে তার লাগি আমরা দোয়া করি। জুরে কই সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরা রে নেক্সট সমুজ দান করি, হোক আমিন। পয়লা আমি আল্লাহর পথের প্রতীক হই, পাশাপাশি আমার বাচ্চা কাচ্চারে উপতের প্রতীক বানানোর চেষ্টা করি। কারণ আপনি যদি বাচ্চাইন্তরে সঠিক লাইন ধরাইয়া না যায়, তাইলে জানিয়া রাখুন যেন আপনার এই দুয়ার ফটটা বন্ধ হয়ে যায়, বড় কষ্ট লাগে। আজকে আমরা বাচ্চাইন্তরে আল্লাহর পথের প্রতীক বানাইবার ব্যবস্থা উঠি গেছে। ও মুরব্বী হলো জিজ্ঞাসা, বাবা আপনি যে নামাজ পড়েন, হৌ যেন 70 বছর আগে মসজিদের মিয়া সাহেব জেলা শিখে দিছিলা, হৌ নিয়মে তো নামাজ পড়লাম। মুরব্বী বাবা বলে মাতুকা ঠিক নেই না? আপনি 50 বছর বয়সে হৌর বাড়ি কে শিখছো না? হৌ মেসাবে যেটা মক্তব্য শিখাইছিলা, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সামি আল্লাহু লিমান হামিদা। হৌ তসবিহগুলা জেলা ইমাম সাহেবের রুকু করা শিখাইছিলা, জেরা তহরিমা শিখাইছিলা, ওলাও তো আদায় কররা। এটা আস্তে আস্তে কিন্তু উঠি যায়। আজকে বেশিরভাগ সমাজ মক্তব মসজিদি পড়া, বিয়ান্তুবালার পড়া, বুনিয়াদি পড়া যে একটা জানি না আপনার এলাকাত আছে কিনা, উঠি যায়। কেন বলে আধুনিক শিক্ষার নামে শিক্ষা বার হইয়া কিন্টার গার্ডেন, কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম, মাতই না? বাবারে বাবা কতটা বার হইল।
ওটা বাড়ি আজকে আমরা বাচ্চাইন ধরে দেখা যায় উচ্চ শিক্ষা শিক্ষিতর নাম লইয়া দেখা যায় আমরা বাচ্চাইন ধরে বুনিয়াদী শিক্ষাতনে ডাইভার্ট করে দিয়েছে, লাইন আউট করে, ঠিক না? ঠিক না? এটা আল্লাহর রাস্তে বাহাদুরি অনুরোধ করুন, আপনার বাচ্চার হক আপনি বাবায় মায় আদায় করুক, আপনার বাচ্চার হকটা আদায় করুক। খালি মেসাব আইলে খালি মেসাব সন্তানে মা বাবার হক কিলা আদায় করতে বুঝাই আওয়াজ করেন জান কেন রে বাবা ওলা চলেননি কেনে আজকে কইতা হি বাড়ির পয়সা বেয়া কই হুজুর এবার তা হুজুর ওয়াজ করেন জানো বিবি হকলে স্বামীর হক কিলা আদায় করে। আমি মনে মনে কইছা আসা হন অনেক যন্ত্রণায় জ্বলরাই আর নাইলে ই ওয়াজ কেনে করাইতে মাথই না হলে বাঁচাও কেনে আপনার বিবি আপনার হক আদায় করব না কইলা আপনি আপনার মা বাবার হক ঠিক মতো আদায় করুন, মাথই না হলে বাঁচাও। এর বাদে আপনার সন্তানের তো আপনি আশা করুক আপনি বাল্লা খান পাইতা ই নাই বিয়ার আগে যাতা তেড়া বিয়ে হইয়ালে পুরা তেড়া, মাথই না ই আগে নি একজোড়া বাঘ দিছিল এখন পুরা খাইতেই গেছে। আল্লাহ হেফাজত করুক, এটা লক্ষ্য করেন জানো আমার হুজুরে কইতা বড় সুন্দর যে হুয়া তার মা বাবার জিয়ারত করে কবর জিয়ারত করে বিশ্বাস আগে জানো হেমর আর বাদে আল্লাহ তারা ওলাদ্রে দিও তার জিয়ারত করাই। বড় দুঃখ লাগে আজকে জিয়ারতের বিরুদ্ধে আমরা দেশে ফতুয়া চলে, মাথই না হলে বাঁচাও, ঠিক না? ঠিক না? সিন্নির বিরুদ্ধে ফতুয়া চলে আমার বাইরে কইন জানো যদি ভাইন কোনকে সিন্নির বিরুদ্ধে মাদে লে শোনা ভাইনু তুই খা মানুষরে খাবা আফসুস সালাম তুতইমুত তুআম। নবীজি ফরমাইছেন আমার উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মতের দুইটা কাজ, একটা হইল যারে দেখব সালাম দিব আর মানুষরে বেশি বেশি খাবাইব। ই দেখা যায় হেও খাইতো না মরেও খাওয়াইতো না কঞ্জি সেন্টার পাই ই কি যাত্রে বাবা দোকানদারি কুল্লরে শোনা ভাই নিতা করেন না জান খাবানির খাইসলত করার দরকার, মাতই না খাবানির অভ্যাস করো, ঠিক না? ঠিক না? ই আল্লাহ মা করে ফতুয়াবাজি শুরু হয়ে যায় না 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 সিন্নি করি না ইতা বেদাত ও মেসাব রে একদিন এসা বাদে আন্দাই এক জায়গাত নিয়া বড় খবর দিন ইয়া কই বলে হুজুর আপনার ফতুয়া উনিয়া কইছে আর সিন্নি করতাম না এক কাম করো কা ই 10 লাখ টাকা আপনি দেখেন জানো হুজুর এই সময় খালি খালি মুরাইবা না কফতে খালিও গুনতা তান্ডে দিতাই আর সাসা হালাল করতা বেজার হই না জানো মান মাতে কেনে ইতা কেনে ইতা কেনে হালাল রে হালাল হোক হারাম রে হারাম মাতই না সব যদি কেউ শাহজালালের নামে সিন্নি মানায় হিগুরে হারাম আমরা কই না আপনি খুব আমি আল্লাহর ওয়াস্তে মানুষের খাবাই দয়া করি শব্দটা হোক কার ওয়াস্তে দূরে হোক কার ওয়াস্তে ও যে আপনারা মাহফিলে আজকে সিন্নি আসেনি আসেনি ভাই তো সিন্নি না করছেন কার ওয়াস্তে না না মানুষের ওয়াস্তে করছে না আল্লাহর ওয়াস্তে ইগনান খাবাইতে গিয়ে আপনারা ধনী গরিব কোনো বাস বিচার আছেন মাতকা সান্দাই গু বাসিয়া দিবা যে যেন চৌধুরী এই তিনটা যেন আমার লাগান নর্মাল এই একটা ইলা গালিয়াই না জানো বুঝক আল্লাহর ওয়াস্তে তো জেলা বাচ্চা ওলা ফকির মাতকা ঠিক আছে তো তিন আরবার ফতোয়া কেন শোনা ভাই বাল্লা খাম হইতা বেড়া লাগাই না আকা আমি বিষয়টারে অন্য রাখতাম চাইলাম আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল না ভাই একবার বড় করি মন খুশি করে বড় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হোক আলহামদুলিল্লাহ আর বড় করে হোক আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ হইলাম জানেননি কেন আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি কেন আল্লাহ যারে রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছেন এই নইলা আপনার আমার নবী আরো আসতে কইন জানো সুবহানাল্লাহ এই না আপনার আমার নবী মুসা নবীর উম্মতেই দাবি করার সুযোগ নাই রহমতুল্লিল আলামিন তারার নবী ঈসা নবীর উম্মতে দাবি করার সুযোগ নাই তারার নবী রহমতুল্লিল আলামিন দাউদ নবী ইমরান নবী সুলাইমান নবী কোন নবীর উম্মতেই দাবি করতে পারত না তারার নবী রহমতুল্লিল আলামিন কিন্তু আমরা কাঙ্গা লগলে এক সুযোগ আছে আল্লাহ আমরা নবীর রাহমাতাল লিল আলামিন বানাইছেন আর ইকান হওয়ার কারণে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস
আল্লাহর সৃষ্টিতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন সারা উম্মতগুলোর মাঝে সারা মানুষের মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মদীর দামরে সর্বোচ্চ মর্যাদা দান করছে। বড় করে কোকা সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমাটা পড়তে খুব কম সময় যায়, গড়ি ধরি হয়তো 5-10 সেকেন্ড। মাতান বাল্লা করে বুঝলে খুশি। এই আয়াতে কারিমা পড়তে মাত্র 5-10 সেকেন্ড লাগে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু এই আয়াতে কারিমার মর্যাদাটা এত বিশাল, দুনিয়ার কোনো উপমা দিয়া কেউ বুঝাইতে পারতো না। একটা কথা যথেষ্ট, কিতা বলে আল্লাহ হইলা রাব্বুল আলামিন। দয়া করে একবার জবান খুলিয়া কোক আল্লাহ কিতা, বড় করে কোক রাব্বুল আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ হইলা রাব্বুল আলামিন। আর আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন। দয়া আলামিন, আলামিন আলামিন, এই আলমর বহু বচন আলামিন মানে আল্লাহর সৃষ্টি। এই সৃষ্টি বলতে কি বুঝি? খালিও গোলাপগঞ্জ, ফেসুগঞ্জ, সিলেট বিভাগ, উত্তর শেষ নাই মাধবকা, খালি বাংলাদেশ, খালি এশিয়া, জি খালি পৃথিবী, সারা দুনিয়া, জি না আওখান নাই, আওখানে নাই, বুঝো না ওইছে আমার ভাই কইছেন দেখ কথা, জি না সারা দুনিয়াও নাই। দুনিয়া বলতে কতটুকু বুঝি? পৃথিবীর উপর, আসমানের নিচ, পূর্বতনে পশ্চিম, উত্তরতনে হকা। দুনিয়া বলতে বা বিশ্ব বলতে এতটুকু বুঝি, মাত্তা নাই আপনার। বিশ্ব বলতে এতটুকু বুঝি তো এর দায় কোনো মানুষে বুঝিয়া যদি কয় বিশ্ব নবী, ওখান কোয়া ঠিক হইতো না। আমার নবী বিশ্ব নবী নাই, আমার নবী সৃষ্টি কুল কায়নাতের নবী। আমার কথা বুঝরানি? আমরাও কই বিশ্ব নবী ক্ষেত্র বিশেষ, কিন্তু এর অর্থ এইখান না নবীর মর্যাদা ছোট করার লাগে কই না। কথা বুঝাইতে গিয়ে অনেক সময় আইয়ে বিশ্ব নবী মাতই না, কিন্তু আমার নবী কেবল বিশ্ব নবী নয়। আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর একোয়ার, আমার নবীর পরিধিটা কেমন বড় বলে আল্লাহ যতটা সৃষ্টি করছে, আল্লাহ যত কিছুর খালিক, আল্লাহ যত কিছুর মালিক, আল্লাহর সৃষ্টির মাঝে যতটা আছে সবটার লাগি হইলা তাইন রব্বুল আলামিন। আর আল্লাহর সারা সৃষ্টির লাগি আমার নবী হইলা রাহমাতাল লিল আলামিন। এবার কোকা সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি না? 18,000 মখলুকাত, 80,000 আলম, আমরা প্রায় সময় একটা শব্দ শুনি। মনে করো 18,000 মখলুকাত, 80,000 আলম, বা আরো হাজারে হাজারে কোটি 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 মখলুকাত, কোটি 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 আলম। এক কথায় আল্লাহর সৃষ্টি বলতে যা আছে, যখন আপনি যদি আসমান আর নিচের মাঝখান, আসমান আর জমিনের মাঝখান রে হিসাব করার যাই, ওখানেও আমরা শেষ, মাত্তা নাই। কিলা শেষ? আব্দুল্লাহ দে সিলেট জুবানিঘাট জনে ইনা আইতে হয়তো লাগছে 1 ঘন্টা, ইন্তনে চিটাগাং যাইতে লাগবো 10 ঘন্টা, ইন্তনে বিদেশ যদি গাড়ি মারিয়া যাইতে লাগবো কত ঘন্টা, মাতই না? ইলে একটা হিসাব আছে মানুষের কাছে। ঠিক তেমনি ভাবে নবীজিয়ে ফরমাইন আমার উম্মত জমিন তনে আসমান লাগাল পাইতে হইলে আমার উম্মতর 500 বছর সময় লাগবে। ই উম্মতে কিতা দিয়া 500 বছর লাগাল পাই? উম্মত ডাইরেক্ট গিয়া পারতা নাই, কিচ্ছু লইয়া পারতা নাই। উম্মতে মোহাম্মদীরে নবী আইডিয়া ইচ্ছন জমিন তনে আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা। দয়া করে কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। কিতা দিয়া 500 বছর? বলে দুনিয়ার মাঝে সবচেয়ে দ্রুত, সবচেয়ে স্পিডে চলে 2টা জিনিস। একটার নাম হইল আওয়াজ। ওই যে আমি মাতিয়ার, আপনারা জেলা আমার কথা হুনরা, ঠিক ও মাইকের আওয়াজ যত দূর গেছে, ইবাদি উদি মির্জানগর যায়, ইবাদি উদি ভিন্নাখান্দি গেলাবাই যায়, ইবাদি উদি রাখালগঞ্জে দি যায়, ইবাদি উদি ইলাইগঞ্জে দি যায়, যত দূর পর্যন্ত যার যত মানুষে ই মাইকের আওয়াজ শুনে
আপনারা লগে সমান তালে হুনের ইলা না যে আপনারা হুনার 2 মিনিট বাদে হুনের। আমার কথা মনে বুঝাইতে পারছি না, কথা বুঝাইতে পারছি। জেলা আপনারা যে টাইমে হুনরা ও টাইমে ইলাইগঞ্জের মাইকর আওয়াজ যদি যাইতে হেরাও ও টাইমে হুনের, তাইলে বোঝা গেল খুব স্পিডে গেছে। মাত্তা নাই, আরো সহজ হইব আপনারা টর্চ লাইট ব্যবহার করেন তো। মাত্তা না, টর্চ লাইটের যদি পাওয়ার থাকে 2 কিলোমিটার, মানে তার যদি ক্ষমতা থাকে যে 2 কিলোমিটার দূরই জায়গা যায় তার আলো, তাহলে বুঝিয়া হোক চাই টর্চ লাইটের সুইচ টিপা দেওয়ার কয় মিনিট বাদে 2 কিলোমিটার পর্যন্ত গিয়ে পৌঁছিব। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে বুঝা গেছে কথা। বুঝা গেল সুইচ মারতে যে সময় যায় এই সময়ে জেলা লাইটের মুখো আলো থাকে ওলা 2 কিলোমিটার দূরইও সমান তালে আলো গিয়া পৌঁছি যায় নাকি দাসা বকল। তাহলে বুঝা গেল সবচেয়ে স্পিডে চলে 2টা জিনিস, একটা হইল আওয়াজ আর একটা হইল আলো। একটা কিটা এই 2টা জিনিস লাগাতার যদি না থামিয়া 500 বছর পর্যন্ত যদি দৌড়িতে থাকে, নবীজি ফরমাইন 500 বছর দৌড়িয়া যত দূরই যাইব জমিন তো না আসমানের দূরত্ব তত দূর। না বাবা জুড়ে কইছেন না সুবহানাল্লাহ, মাত বুঝরানি। এই যদি হইয়া থাকে নবীজি ফরমাইরা এক একটা আসমানের জমিন তো না আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, আর এক একটা আসমান গাড়ি হইল আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ হইতা না, যদি গাড়ি হইয়া থাকে 500 বছর আর দূরত্ব হইয়া থাকে 500 বছর, যে আসমান কয়টা? সাবা সামাওয়াত 7টা। তাইলে বুঝা গেল 7 আসমানে 5 7 3500 মানে 3500 বছরের রাস্তা, আরো 7 আসমান গাড়ি হইল আরো 3500 বছরের রাস্তা, মোট 7,000 বছরের রাস্তার বাদে 7 তলার উপরে উঠছেন, জায়গার নাম হইল সিদরাতুল, জোরে কইতা না, সিদরাতুল মুনতাহা। ও 7 আসমানের উপরে, ও শেষ নি আল্লাহর সৃষ্টি। মাত্তা নাই, শেষ নি, জি না হবে। এক স্টেশন গেছেন, যাইতা ডাকাত মাত্র সিলেট স্টেশন গিয়া পৌঁছিছে। জিব্রাইলে কইন ইয়া রাসূলুল্লাহ আমি আর বুড়া কোনো তামি যাইম, এখন আপনার লাগি বিশেষ এক বাহন আইব, একটা নাম হইব রফ। কয়েকটার নাম কিটা? বারকুন শব্দের অর্থ হইল বিজলি, বারকুন তনে বুরাক, মানে যেটার গতি হইল বিজলির চেয়েও আরো গতিসম্পন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লিয়া যে বুরাকে চড়ছে, ই বুরাকে তার চকুর সামনে যত 1000 মাইল জায়গা দেখতো, একটা দাফ বা একটা কদম আগুয়াইতো এত জায়গা তার চকুর ফলকের লগে যাইতো। বড় করে হোক সুবহানাল্লাহ। এই বুরাক যে আরো 1000 গুণ বেশি গতিসম্পন্ন বাহনের নাম হইল রফ। দয়া করে হোক, এই বাহনের নাম কিটা? সেই রফে নবী যখন উঠলা, নবীজি ফরমাইন ই 7 আসমান বাড়ি দিয়ে আইছি দুনিয়ার হিসাবে 7000 বছরের রাস্তা, কিন্তু আমি রফে উঠার বাদে আমার চকুর সামনে নূরের 70,000 পর্দা, এক একটা পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। এবার বড় করে হোক আল্লাহু আকবার, আরো জোরে হোক আল্লাহু আকবার। ই সারা 7 তলা মিলিয়া হইছে 7000 বছরের রাস্তা, আর হিন পর্দাও আছে 70,000, এর মাঝে এক এক পর্দার দূরত্ব হইল 70,000 বছরের রাস্তা। নবীজি এক এক পর্দা অতিক্রম কররা যাইতে যাইতে 70,000 পর্দা অতিক্রম করিয়া যে জায়গাত গেছেন, ইকানোর নাম হইল লা মাকাম। দয়া করে এইখান নাম কিনা? লা মাকাম। এর বাদে নূরের এক বিশাল সমুদ্র, এর অনেক বাদে বহু পরে নবীজি ফরমাইন আমার চকুত বাসিয়া উঠছে আল্লাহর পবিত্র আরশে আজিম। না বাবা জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে একবার যদি আমরা একটু অঙ্ক করি, আরশে আজিম তনে
নূরের সমুদ্র, নূরের সমুদ্র তলে লামাকাম, লামাকাম তলে এক একটা পর্দা ৭০,০০০ পর্দা, যার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। এর বাদে সিদরাতুল মুনতাহা, এর বাদে সপ্তম আসমান, এর বাদে ষষ্ঠ আসমান, এর বাদে পঞ্চম আসমান, এর বাদে চতুর্থ আসমান, এর বাদে তৃতীয় আসমান, এর বাদে দ্বিতীয় আসমান, এর বাদে প্রথম আসমান, এর বাদে ৫০০ বছরের রাস্তা অতিক্রম করিয়া জমিন, পৃথিবীর পূর্বতলে পশ্চিম, উত্তরতলে দক্ষিণ, আর জমিন তলে আল্লাহর আরশে আজিম, এর ভিতরে লৌহ, এর ভিতরে কলম, এর ভিতরে জান্নাত, এর ভিতরে জাহান্নাম, এর ভিতরে আল্লাহর সৃষ্টির সত্তা, সব কিছুর মালিক রব্বুল আলামিন আল্লাহ। আর এই সব কিছুর লাগি আল্লাহ আমার নবীরে বানাইছেন রহমাতুল লিল শোনা ভাই নিগান আল্লামা জীবনে শুধু আমার করে দিয়ে মৌলানাও লাগে দৌড় খান আরো বেজ্জত করাই দিই। শোনা ভাই না আমার নামর করে দিয়ে আমি মোহাম্মদ আব্দুল্লাহ আমি মৌলানাও দেখি আরো গান কই আমি মাইর খাবাইবার সময় তো আজিরিন কথা গান বুঝছই নি কিছু দয়া করে কথা বুঝছই নি আল্লাহ আছে জবান কুলিয়া কথা বুঝছই নি তাইলে রাহমাতাল্লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল শব্দটা খোয়া যায়, আয়াতে কারিমাটা খোয়া যায় খুব তাড়াতাড়ি, কিন্তু এই বিষয়টার মর্ম মর্যাদাটা কত বিশাল। সুবহানাল্লাহ কই না, যার কোনো সীমা মাতকা, যার কোনো সীমা। এর দায়িত্ব শেখ সাদ দিয়ে বড় সুন্দর কই, লা ইউমকিনু সানাউ কামা কানা হক বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। সুবহানাল্লাহ কই না, ইয়া রাসূলুল্লাহ আপনার শান খেয়ে গাইব, খেয়ে গাইয়া আপনার শান শেষ করতে পারবে, খেয়ে লেখিয়া আপনার শান শেষ করতে পারবে। আচ্ছা হাসাওরি খুব কাছাই খামনাই আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর আর লোহিত সাগর আর খামনাই বাংলাদেশের বঙ্গোপসাগর, আপনার আর আমরার বাড়ির মাঝখান, আমার বাড়ি হইলে আওরোর হোসাইট আর আপনার বাড়ি আওরোর হোসাইট মাতই না, এখানে সারা মিলাইয়া হয়েছে দামড়িয়ার আওয়ার। মুরব্বী হলে জানেন জিকা বাবা দামড়িয়ার আওয়ার নাই, এই দামড়িয়ার আওয়ারের ভিতরে বহুত ছোট ছোট বিল হল আমরা কম বয়সে পাইছি, মাছাটা বিল পাইছি, বাসাকুড়ি পাইছি, সোনাডুবি পাইছি, আরো কিতা কিতি বিল আইন না কিতা। আমিও খেত করছি, বড়ুয়া খেত করছি এই সোনাডুবিতে, আমার মনে আছে আব্বা তার লগে আসতাম। সুতরাং এই যে বিল, ও বিলও যে এখন তো বর্ষাকাল নাই, এর বাদেও যে পানি আছে ভালো করে বুঝিয়া জব দেখ, এই বিলর পানি বুটাইন যদি আমার আপনার কোনো বাচ্চা যদি 4 চামচ দিয়েছে, তে কতদিন এই বিলটা খালি করতে পারবে? মাত্তা নাই চা মোটামুটি শেষ করলিব না আগামী ডিসেম্বরের আগে। হ্যাঁ আচ্ছা কা যায় আমার বাচ্চার লাইফে তার জিন্দগি যদি 100 বছরের হায়াত পায়, তে 4 চামচ দিয়ে সিয়াই করে খালি করতে পারবো নি? 1 ইঞ্চি পানিও কমাইতো পারতো নাই। ঠিক তেমনি ভাবে রে ভাই, আল্লাহর সৃষ্টির সারা মানুষে যদি এক লগে নবীর শান গাওয়াত লাগে, সারা সৃষ্টির সব মানুষে যদি এক লগে নবীর শান গাওয়াত লাগি যায়, কিয়ামত হয়ে যাব, এর বাদেও আমার নবীর শান গাইয়া শেষ করতে পারবো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর শান বাড়াইছেন খে, বড় বিপদ আছি আমরা। বেটা ওয়াজে উঠিয়া কর ফুলতলিয়া লাগলে মিলাদুন নবী করিয়া বেদাত করিয়া খেনে দুজক যাইতো আগলে। আমি উনিয়া কইলাম রে ভাই হাসা কইছ, আমি ওলা বেয়া হল সারা জীবন নমাজ পড়িয়া হজ করিয়া কুরবানি দিয়া জাকাত দিয়া আল্লাহর নামে তবি কেন্দ্র যা সদকা খয়রাত করিয়া আমার ওলা শখ উঠছে মিলাদুন নবী বেদাত করিয়া দুজক যাইতাম। আপনারা কিতা কোন যাব দুজক যাইবার লাগি তো এটা করিয়া নানি মাত্তা নাই আপনার, এটা খুব কষ্ট লাগে এই কান শোনার। আর আমি জবাব দেই কিতা বলে, বন্ধু তোমার কাছে যদি ধরা পড়ে যে আমি কোনো বেদাত করিয়া গুনার কাম করিয়া দুজকি হইয়া,
তে আপনি দিনী ভাই হিসাবে উচিত হইলে আপনি আমারে বুঝাইয়া এই দুজখর ফত্তনে আমারে ফিরাইয়া জান্নাত নেওয়া। আল্লাহ সাক্ষীরা কিয়া কইয়ার আমরা আর বুঝমতে আমরা যা করি আর কোনো বেদাত করিয়ার না, কোনো শিরিকও করিয়ার না, কোনো গুনার কাম করিয়ার না, বলে তে কিতা করা বলে সারা নেকির কাম করিয়ার। সুবহানাল্লাহ। মাত বুঝলি এটা মিলাদুন নবী একটা দোয়া শ্বাস ভুল বুঝা বুঝি আমার ভাই বন্ধু হল কোন ভাইয়ের আপত্তি তাহলে কোন ভাই কোন জানো লে ভাই কিতাব উচ্চ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের দ্বারায় নবীর শান প্রকাশ। আল্লাহ আস্তে হোক ঠিক নেই। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলের দ্বারায় নবীর শান হোক, নবীর শান প্রকাশ হয়। কারণ নবীর জন্মের আলোচনা শুনলে বুঝা যায় যে নবীরে আল্লাহ অতুলনীয় ভাবে অসাধারণ ভাবে নবীর লগে তুলনা চলে না এমন ভাবে নবীরে আল্লাহ দুনিয়ার জন্ম দিয়েছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। মাত বুঝছনি মিলাদর আলোচনা নবীর জন্মের আলোচনা শুনার বাদে বুঝা যায় না নিজে আব্দুল্লাহর জন্ম আর নবীর জন্মে এক সমান আছে। মাশাআল্লাহ আপনারা কথা সমজিরা বুঝা যায় যে আমারও নাই, আমার বাপরও নাই, আমার 14 গোষ্ঠীরও নাই, দুনিয়ার অন্য কোনো মানুষের মতো নবীর জন্ম হইছে হক্কা বড় করি নবীর জন্ম হইছে না। নবীর জন্মরে আল্লাহ অতুলনীয় ভাবে দুনিয়ায় দিছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর ইকলাই নুনার বাদে নবীরে দিয়ে আমার মহব্বত বাড়ে না কমে। আচ্ছা মনে করো আমি আব্দুল্লাহ দি কই আমার জন্মদিন আমার মায়ের খান্দাত ব্যস্ত না কিছু মহিলা হল আইসলা, আপনারা মানবার তো নাই মাত্তা নাই। ফারাজ উতার ইটাও খাইতাম পারি হাসা করে কোকা ফারাজ উতার ইটাও খাইতাম। আচ্ছা দুনিয়ায় দিলা কোনো মেসাও আসেন বড় হুজুর এন কইবা যে তান জন্মদিন তান গোর আসিল আন্দাইর কারেন্টও আসিল না, তাই যেমনে গোর আইসে না সারা গোর আলোকিত হয়ে গেছে। এলা কোনো মেসাবে কইতে পারবা তো। আমার নবীজির মা আমেনা কইন আমার গোর আসিল আন্দাইর, ই বাচ্চা জমিনা হওয়ার লগে লগে নূরর আলোয় সারাটা গোর আলোকিত হয়েছে। আল্লাহর হস্তে বুঝিয়া কোকা এই কথা হুনার বাদে নবীর প্রতি আপনার মহব্বত বাড়ে না কমে, নবীর প্রতি আপনার শ্রদ্ধাবোধ বাড়ে না কমে, নবীর প্রতি আপনার এই কথা হুনার বাদে নবীর উপরে আপনার মনটা খুশ হয় না বেজার। ও খুশর নাম হইল ঈদ। আমার ভাই চিড়ায় পয়সা কি জাত ঈদবে বখরা ঈদ মিনা রোজার ঈদ, আমার দুর্ভাগ্য এটা কোনো ঈদ নাই রে ভাই, নবীর আগমনের খুশি। সুবহানাল্লাহ। নবীর আগমনে খুশি এছাড়া আর কিচ্ছু নাই। এই খুশি কেনে খুশি আমি খুশি নাই, বিশ্বভুবনে যাহা কিছু আছে সব তা আমার নবীর আগমনে খুশি হয়েছে। কেনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ই নবী মানুষের নবী নাই, এই মানুষের নবী, ফেরেশতার নবী, গাছের নবী, মাছের নবী, পাথরের নবী, মাটির নবী, দুনিয়ার আসমানের নবী, জমিনের নবী, রাইতর নবী, দিনের নবী, আল্লাহর সৃষ্টির সব তার লাগিয়ে রাহমাতাল লিল আলামিন। এর দাই নবীর আগমনে সবটা খুশ না বেজা খুশ, খালি খুশ নাই, হিংস্র প্রাণী, হিংস্র জানোয়ার, বাঘে হিংস্র জানোয়ার সিংহ ছাগল বাইলে হরিণ বাইলে খাইব নিনা মায়া করব, কিন্তু আমার নবীর আগমনের উদ্দেশ্য করিয়া হিংস্র প্রাণীয়ে তারা শত্রুতামি বলিয়া এক প্রাণী আর এক প্রাণীরে ডাকিয়া কয় ও ছাগল, ও হরিণ, বাঘে হরিণ রে ডাকিয়া কয় আজকে তোর লগে আমার দুশ্মনী নাই, কারণ রহমতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছে। মাত বুঝরানি এই রহমতুল লিল কোকা রাহমাতাল লিল ই নবীর আগমনে খুশি না বেজার? খুশি না বেজার? সবটা খুশ হইছে। ফিরিস্তা হল খুশি হইয়া লক্ষ কোটি ফিরিস্তা লাইয়া নবীর মা আমেনার গরো আমার নবীর জন্মদিন নবীর আইয়া সালাম জানাইছে। মাত বুঝরানি গাছে সালাম জানাইছে, মাছে সালাম জানাইছে। ইমাম বরজিন যে তান কিতাব আনছেন সমুদ্র যেটা আছে অর্থাৎ পানির জিনিসেও নবীরে সালাম জানাইছে, খুশির খবর জানাইছে। হুকনাথ যতটা আছে তারাও নবীর আগমনে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু একজন বেজার হয়েছে, ইল্লা
ইবলিস খোকা ইল্লা মামু মিস্টার ইবলিস বেজার বলে হে খেলে বেজার হইছে বলে কারণ আছে এই কারণ ইকান আপনারা জানার দরকার হে খেলে বেজার হইছে বলে হে বেটা 570 বছরে ঈসা নবীর আল্লাহ জমিন তুনে উঠানির বাদে লম্বা টাইম ই জমিন কেন বেচারি করছে কেন বেচারি বুঝেননি হ্যাঁ ক্যাম্পিং বুঝেননি ক্যাম্পিং বুঝেন বুট আইলে যেন প্রার্থী হলে যেটা করে নিতারে কি তা হয় ক্যাম্পাস ক্যাম্পাস ও পাইছি রে ক্যাম্পাস 570 বছরে ক্যাম্পাস করিয়া ই জমিনের মানুষকে শয়তানে তার দল নিছে যেদিন নবীজি আইছে এদিন কানতে কানতে বেহাল কানতে কানতে পাগল কানতে কানতে বেউস খানো গিয়া খান দিত জাগা না ভাইয়া লেফটিনো আমাইয়া হলো কল্লা রাইয়া খান নাউজুবিল্লাহ কইন কিতার লাগি বলে তার একটাই চিন্তা আমি 570 বছরে ক্যাম্পাস করিয়া জানছিলাম কাস্টমার সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন দুনিয়ায় তাইরা এই নাইয়া সারারে ফিরাইয়া আরবার জান্নাতি বানাইবে সুবহানাল্লাহ মাত বুঝাইতাম পারছিনি সাহেব যখন নবীর জন্ম হইছিল নবীর মার কাছে জান্নাতি মহিলা গলা ইসলামী মাত্তা নাই আইসলানি নবী আর আমরার জন্ম এক সমান হইলে তো আমিও কইতাম আমার জন্মের সময় জান্নাতি মহিলা গলা আইছো মাত্তা নাই আপনারা তাইলে বুঝা গেল নবীর জন্মটা আমার লাখান নাই অসাধারণ নাকি দা নবীর জন্মের সময় নবীর মার নাবির লগে নবীর নাবির কোনো সম্পর্ক আছিল জি না কোনো সম্পর্ক আছিল না আব্দুল্লাহর জন্মদিন মান নাবির লগে সম্পর্ক আছিল না আছিল না আমরা সবার মান নাবির লগে সম্পর্ক আছিল না আছিল না আছিল তে বুঝা গেল নবীর জন্মটা অসাধারণ নাকি দা নবীর জন্ম হইছে আল্লাহ নবীরে পবিত্র করিয়া জান্নাতি নহর আল্লাহ গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইছে বড় করে কোকা সুবহানাল্লাহ আমার জন্মর বাদে আমার মা চাচি হলে আমারে গোসল দেওয়াইয়া এর বাদে রক্ত ছুটাইয়া পবিত্র করছে কথা ঠিক না ঠিক না তাইলে বুঝা গেল নবীর জন্মে মানুষের ভিতরে নবীরে দি মহব্বত বাড়ে না কমে দূরে কোকা আল্লাহ আছে নবীর প্রতি নবীর জন্মের আলোচনা উনার বাদে শ্রদ্ধাবোধ বাড়ে না কমে বাড়ে না কমে নবীরে সম্মান করতে মন চায় নি না নবীর লোকে দুশ্মনী করতে মন চায় মাশাআল্লাহ ওলা নাইনি কথা দুনিয়ার এক নিয়ম হইল যে যারে যত বেশি সম্মান করে যে যারে যত বেশি মায়া করে যে যারে যত বেশি পছন্দ করে ই মানুষের কথা অত বেশি শুনে মাত্তা নাই সাহেব 5 লাখ টাকা লস হয়ে গেছে কিন্তু ইলা এক সম্মানী মানুষ ইয়া তারে কইছে না বা আমি কই আর ভাই কেনটা বাদ দিলা এখন কয় রে বাস আসা দুনিয়ায় তার বাস আমার সমান দুনিয়ায় আইলে আমার ফিরাইতো আল্লাহ ননে খালি আপনার বাসে ইয়া বাদ দিত মাথায় না আনে যাও বুঝা গেলে এন্ডে বেটা বহুত সম্মান নাকি দা আমরা নবীরে সম্মান করিনি করতাম চাইনি আমরা নবীরে আমরা মায়া করিনি করতাম চাইনি আমরা নবীর প্রতি আমরা মহব্বত আসেনি করতাম চাইনি যদি নবীর প্রতি মিলাদর আলোচনায় মহব্বত বাড়ে সম্মান করতে মন চায় তাইলে আপনার লাগি উচিত হইয়া থাকে মিলাদর আলোচনা তো শিক্ষা হাসিল করিয়া সিরাতুন নবী নবীর আদর্শর বাস্তবায়ন করিয়া আপনি পার্থিব জীবনে চলার পথে নবীর সিরতর অনুসরণ করিয়া আল্লাহর হাবিবর আদর্শ মতো জীবন চালাইয়া আপনি যদি যাইতে কি পারেন তখন আপনার ঠিকানা হইব নবীর লগে জান্নাত আমার বড় দুঃখ লাগে আমরা কিছু ভাই এনতে কই জানি না তারা মাথাত ফেয়া খামাইছেন না গুফর খামাইছি উঠিয়া কয় যে তাই মিলাদুন নই পালন করে নিতা সিরাতুন নই মানুষ না আচ্ছা কোস আইন বা আলুয়ামির একটা সীমা থাকতো না মাথই না আনসাম কথা না চাইলে না আমরা সিরাতুন নই মানি না তো সিরাতুন নবী অর্থ কিটা হকা নবীর জীবন নবীর আদর্শ আল্লাহ হস্তে হকা নবীর জীবন আদর্শ নবীজির দেখাইয়া দেওয়া পথ নাকি দা নবীজির কর্ম পদ্ধতি
ঠিক না ঠিক না? আপনি খাইবা কিলা, ফিনবা কিলা, হুতবা কিলা, চলবা কিলা, সংসার কিলা, বাজার কিলা, দোকানদারি কিলা, রাষ্ট্র চালানি কিলা, রাজনীতি কিলা, সারা আপনি যার গেস্তনে শিখবা এই নইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় নবীর স্টাইলে যদি আপনার জিন্দগি চালাইন তাইলে আপনি সিরাতুন নবী মানছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ। আপনার আমার মাথার যে একটা জিনিস আছে, এটার নাম কিটা? খোকা, তকি, টুপি, কেফ, যেটাও কইবা, ঠিক আছে তো? ই টুপিটা মূলত এক টুকরা কাপড়, মাত্তা নাই সব। আল্লাহ মাফ করে গো, টুপির কাপড় গু টুপি বানাইবার আগেও দেখেও পাওয়ার তলে ফালাইয়া দি মলিলায় বাজারও কার বাড়ি টোকার রাস্তা তো কেউ কিছু মাতবনি, মাত্তা নাই। দয়া করে কেউ কিছু মাতবনি। কিন্তু টুপি বানাইয়া যদি ময়লাও হয়ে যায়, পুরান হয়ে যায়, মানুষরে দেখাইয়া যদি বাজার আটো গিয়া যদি কয় বলে ও দেখ টুপিরে পাওয়ার তলে ফেলাই দিলাম, যদিও এখানে টুকরা কাপড় আছিল, কিন্তু এই ফ্ল্যাগ ওয়ার বাদে, এই সাইনবোর্ড ওয়ার বাদে একটার সাধারণ কাপড় লইছে না, একটা জাতীয় পতাকা হয়ে গেছে। অর্থাৎ একটা আমার নবীজির সুন্নতর পরিচয় বহন করে। কথা ঠিক না ঠিক নাই? সুতরাং এই সময় আর মানুষে তারে আস্থা রাখবানি, মাত্র না আস্থা রাখবানি। এই সময় মানুষকে ভিজিব তার উপরে, ঠিক নেই? তাইলে বোঝা গেল এই টুপি একটা কিতা খোকা সিরাতুন নবী। দয়া করে খোকা একটা কিতা নবীর আদর্শের পরিচয় নানি। পাঞ্জাবি একটা সিরাতুন নবী, টুপি সিরাতুন নবী, দাড়ি সিরাতুন নবী, মিসওয়াক সিরাতুন নবী, সালাম দেই সিরাতুন নবী। তাইলে আশা করি খোকা এইগুলো আমরা মানি না? মানি না। হয়তো আপনার আমল বালা আপনি বেশি মানেন, আমি কম মানি, শয়তানে হয়তো আমার পারান না, বেশি আমি পারিয়ান না, মানি নাই কেন কোন হিসাবে হওয়াই আল্লাহ ওলা মাথাত গুফর আর আইবনি কই মানি না। বুঝিলাম নবীর সিরত না মানিয়া ব্যস্ত যাওয়া যাইব না, সিরাতুন নবী না মানিয়া ব্যস্ত যাওয়া যাইব নি? বড় করে কাজী না, নবীর সিরত অনুসরণ না করিয়া ব্যস্ত যাইবার কোনো সুযোগ। যে গে নবীর সিরত মানত না, ইগু উম্মত না, ইগু সম্বক মাত্তা নাই। যেন সিরতুন নবী মানবাই নইবা উম্মত, ঠিক নি? কিন্তু ই কান হাসা নাই নি ভাই, সিরাতুন নবী ছাড়া জেলা ব্যস্ত যাওয়া যায় না। সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী ছাড়াও, মিলাদুন নবী ছাড়াও সিরাতুন নবী পাওয়াও যায় না। জোরে কইতে হইব, ঠিক না ঠিক না? এখন নবীর মিলাদ মানতায় না, এটা কোন জাতর কথা বাবাই? আমার ভাই রাগ করই না জানো, আমরা কিছু বন্ধু হলে আমরা চিড়াইবা কই না শুনো আবুল আবর লগে ব্যস্ত দায়িত্ব করি হে পাগলিস নাউজুবিল্লাহ কই না। ও খাইলকে না বড় দিনে মোল্লায় বক্তব্য হচ্ছে, উঠে হয়েছে সিলেট আর চিটাগাং খালি আবুল আবর অনুসারী বেশি। আবুল আবে নবীরে মহব্বত করিয়া দুজকি হইছে, আর আওতা নবীরে মহব্বত দেখাইয়া মিলাদুন নবী পালন করিয়া তারও দুজক যাইতো আবুল আব। আমি নিয়া হইলাম আল্লাহ আখলো আল্লাহ বেড়া লাগাইল নিবি। ও কপাল বুড়া আখলো আল্লাহ টাটা পড়ছে নি তো মাথই না, আখলো টাটা পড়ছে না নি? সারা দুনিয়ার মানুষে জানে আবুল আহাব হইল কাফি, মাত্তা নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, আল্লাহ এই অভিশপ্তরে গাইল দিছেন, কিয়ামত পর্যন্ত গালি এইবার একপথ দিছেন না দিছেন না? আবুল আহাব কিতা কাফির না ইমানদার? শোনা ভাই নুজরে হইতে হইব কাফির না ইমানদার? কিন্তু আবুল আহাবে মহব্বত করছি রাসূলুল্লাহ মনে করিয়া না বাইর ঘরের বাতি হইছে উনিয়া, একটা ভিন্ন কথা। ও যে নবী নাই বাতি দা মনে করিয়া মায়া করছিল, এর বিনিময়ে আল্লাহ তারে দিছে। আমরা তো আবুল আহাব নাই রে ভাই, কোন ইনসাফে কস আমরা আবুল আহাবর লগে দুজখ যাইতাম? আবুল আহাব কাফির, আর কাফির যে তার লাগি আইন হয়ে গেছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। অর্থ কিটা? চাচা হামাইবা আর বারই চাই না খানো মাতালা খানো হকা দুজখ খানো চাচা হামাইবার আমরাও কিতা বলানি মাত্তা না। আমি গুনাহগার, বাবা ভাই বই যাও, আমি গুনাহগার। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার লাগান গুনাহগার আর কেউ না, আমি স্বীকার করি। কিন্তু এই কথা আসা নাই নি যে আমি গুনাহগার হইল আমার ইমান আছে, ইকান মানবাই না মানতা না। আর দুনিয়া কইতে হইবে ইমান আছে নি না নাই? পুরা মুসলমান ইমান আছে নি না নাই?
গুনাহগার হইতে পারি কিন্তু আমি ইমানদার। আমি সজ্ঞানে বুঝিয়া মনে দিলে অন্তরে মস্তিষ্কে মিলাইয়া আমি আল্লাহর রাত্রে বিশ্বাস করিয়া পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। এই কলিমা আমি পড়ছি, আপনারা পড়ছি। যদি বলিয়া তাকি রে ভাই কোন ইনসাফ এই কান্তা কইলে আমরা মিলাদুন নবী করিয়া আবুল আহাবর লগে যাইতাম। আমি যদি গুনার কারণে জেল দুজক যাই গিও কিন্তু আমার ইমানের উসিলা তো একদিন আমার আল্লাহ দয়া করিয়া মাফ করিয়া জান্নাত দিলে। ওলা টাটা পড়ছে নি আখলর মাঝে আবুল আহাবর লগে নিয়ে মিলাইলে কি গালি আইবা বলে 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 বেটা ইতা মাথে গিতে হাসা করে ওকা দুঃখে মাথায় না নিবা সাহেব কোন ইনসাফে নিয়ে মিলাইব আবুল আহাবর লোক? আবুল আহাবর লোকে মিলানির কোনো যুক্তিকতা আছে? এক কথা শেষ। আবুল আহাব বেঈমান। জুড়ে কোক আবুল আহাব কিতা? আল্লাহ আমরা দিছে কিতা? দৌলতে ইমান। কোকা দৌলতে দৌলতে ইমান আছে তো? আমি গুনাহগার, আমি বারবার কইয়ার আমি গুনাহগার। আল্লাহর জমিনে আমার লাল গুনাহগার আর কেউ নাই, কিন্তু আল্লাহ আমার ইমান দিছে। এটা এদিন আমার আফিলও কইছিলাম বলে তোমরা মাঠে উজা যায় রে মনে হয় আমরা বাই আইছি টেলা মারলে হরিছি না বো জান যাইবা চাচা নবীর পক্ষে মাতিয়া জান জানতে যাইবা, নবীর পক্ষে মাতিয়া জান জানতে যাইবা কি হইলে চাচা মাত পাত দিতাম না। হাসরের দিন আল্লাহর কৌটো বিচার দিম। আল্লাহ যে গে ওয়াজে উঠিয়া কইছে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই, ওগুতারে একবার তা আনরে ওয়াল মাত বুঝছই না। যে গে উঠিয়া কর আবু জেহেল রে মুসলমান খোয়া যাইব, ওগুতারে একবার আনো আল্লাহ মাতই না। যে গে উঠিয়া কইছে নবীর মা বাপ দুজকি, আল্লাহ ওগুরে একবার টান। যে গে উঠিয়া কইছে নবীর নেকিবদি ওজন করার বাদে নবী চিন্তাত পড়ি দিবা, নবী দুজকে যাইবাই না ব্যস্ত যাইবা, আল্লাহ ও মুল্লা গুরে আনরে বা দেখতাম চাই এ ব্যস্তর কোন ক্লাস গিয়া আমার শুনা ভাই আমার কথা না আসিয়া উড়াইও না। আমার ব্যক্তিগত অভিমত হইল যদি গুরে আল্লাহ ব্যস্ত দিলাই আল্লাহ তোমার কাছে মাফ চাই, ইগুর লগে আমি ব্যস্ত যাওয়া নাই আল্লাহ, আমি ইগুর লগে ব্যস্ত তারে দিলাও তুমি ব্যস্ত দিয়া ঠান্ডা করিলে। সারা জীবন নবীর বিরুদ্ধে গাইছে, ওয়াজে উঠিয়া কর নবীর মুখে দুর্গন্ধ ছিল। জিব্রাইল এসে বললেন আপনার মুখে দুর্গন্ধ, আপনি মিসওয়াক করে দুর্গন্ধ সরান। ও মুল্লা ব্যস্ত যাইতো আর আমরা খালি আঙ্গুল ছিড়ব বইয়া আল্লাহ সুজা পাইছে। আল্লাহ তার কৌটো হাসরের দিন দেখাইব দেখাইব। নবীজি ফরমাইছেন আল মারউ মা মান হাব্বা, যে যার লগে মহব্বত রাখবো তার লগে তার হাসর হইব। আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আজ পর্যন্ত আমরা কোনোদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের বিরুদ্ধে নবীর পরিবারের বিরুদ্ধে আমরা কোনো কথা কইছি না। আর তুলিয়া হোকা কইছি নি? আমরা ইয়াজিদের পক্ষে কোনোদিন কোনো কথা কইছি নি? ইয়াজিদের পক্ষে মাত্রা ব্যস্ত যাইতো আর আমি দুজকে যাইতাম। ওই ওই আল্লাহ তার ইয়াজিদরে জান্নাতের সার্টিফিকেট দিলাইছে। নবীজি ফরমাইলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। মাতই না ইমাম হুসাইন আর হাসান জান্নাতি হলোর সর্দার, তার ইয়াজিদরে লোক ধরছে। হাসরের দিন যেদিন ব্যস্ত যাইতো এদিন ইমাম হুসাইন জান্নাতের গেইটে থাকবা কাড়া, ইয়াজিদরে দেখিয়া খুব খুশি কইবা বড়বাইছে আইছে নি আইও ওলা খুশি। আল্লাহর কৌটো ইটা বেকার যাইতো না। আবার ইউটিউবার ভাইয়েন তোমরা ইটা টুকরা টুকরা ছাড়িও না, নাইলে সমাজও বেজা লাগে। আর আপনারাও টুকরা টুকরা ওয়াজ না জানো। দুনিয়ার দেশে বিদেশে যত মুসলমান আছেন যে কোনো আলিমর পুরা বক্তব্য শুনিয়ার বাদে মন্তব্য করেন, কারণ ওই এক টুকরা ছাড়বে রে ভাই এখানটা বুঝিয়া না বুঝিয়া আমার মরা মুর্দা সবাই গালিয়ে শোনা ভাই বারবার কইয়া এর বাদেও দিয়ে খরচ আছে দুনিয়ায় তো জিল্লতিত পড়বা আসরের দিন পড়বা। আর আপনারা মনে রাখুন যেন মাত বুঝছেন নি শোনা ভাই এখন বুঝিয়া কৌকা মিলাদুন নবীর মাহফিল আমরা তো বেদাত নাফরমানি কোনো কাম করি। হ্যাঁ
এক নম্বরে আমরা কুরআন শরীফ পড়ি বা পাক পবিত্রতা হাসিল করি, 2 নম্বরে কুরআন শরীফ পড়ি, 3 নম্বরে দুরূদ শরীফ পড়ি, 4 নম্বরে নবীরে সালাম দেই, 5 নম্বরে দোয়া করি, 6 নম্বরে সিন্নি করি, 7 নম্বরে কোনো কোনো জায়গাতে আমরা মিলাদুন নবীর মুবারক রেলি দেই। মাতই না? এই 7টা খামের মাঝে নাজাইজ কোন খাম একটা তা দেখাইতো আমার মাত বুঝাইতাম পারছি। পাক পবিত্রতা হাসিল করা নাজাইজ, মাতলা না। অজু করা নাজাইজ কাম। অজু মুসলমানের কাম না বেঈমানের কাম? অজুর ফায়দা আছে না নাই? নবীজিয়ে ফরমাইন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কইন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মত চিনবা কিলা? নবীয়ে কইন, আয়েশা, এক ফাল গুড়ার মাঝে যদি একটা চানখোপালি গুড়া থাকে, ই গুড়া বার করতে কষ্ট হইব নি? ইয়া রাসূলুল্লাহ, কোনো কষ্ট নাই। নবীয়ে ফরমাইন, কোটি কোটি মানুষের মাঝে আমার উম্মতরে বার করতেও কষ্ট হইতো না, কারণ আমার উম্মতর অজুর জায়গাগুলা বিজলির মতো চমকাইবার আমি নবীয়ে চিনি লাগমি, তা আমার উম্মত। নবী আগলাইয়া ব্যস্ত ফাটাইবা, সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি মিলাদুন নবীর মাহফিল আইতে 1 নম্বরে পাক পবিত্রতা হাসিল করি, অজু করি, গোসল করি, এটা নাজাইজ খাম নি? বালা খাম না বাদ খাম? শরীয়তের ভিতরে না বাড়া? ভিতরে না বাড়া? কোনো অসুবিধা নাই তো? না অজু লিয়াও দলাদলি আছে? আল্লাহ করেন জান। 2 নম্বরে কিতাব বলে কুরআন শরীফ তিলাওয়াত। হোকাই মাহফিল শুরু তনে বা মিলাদুন নবী মাহফিল কুরআন শরীফ হয়নি না হয় না? কুরআন শরীফ পড়া না যায়জ নি? শেষ। 3 নম্বরে দুরূদ শরীফ, দুরূদ শরীফ পড়ে না যায়জ নি? একবার দুরূদ শরীফ, এক মর্তবা দুরূদ শরীফ পড়লে কয়টা নাকি? 10টা। জুড়ে ওকা কয়টা? গুনাহ খাইতে কয়টা? 10টা। মর্যাদা বাড়ে কয় গুণ? 10 গুণ। এটা মনে রাখুন। 4 নম্বরে কিতাব নবীরে সালাম দেই। আর ওখান লিয়ে আমরা কিছু ভাইয়েন তোর একটু বেজারি কিতাব বলে তারা তৈল বইয়া নবীরে সালাম দিলে আর ওখান আখতাও পাই গেলা শোনা পাইনি। ইখান ফরজ নাই, ওয়াজিব নাই, নবী হাজির নাজির আওখানো নাই, নবী লাগি চেয়ারও রাখা নাই। আমরা জানে হয়েছে ইমাম সাহেবের মুখ যখন নবীর জন্মর ঘটনা শুনছি, আসিয়াতু মারিয়ামু ফি নিসাতি মিনাল হাজিরাতিল কুদসিয়া কইয়া যখন তাই পড়েন, এই সময় আমরা খুশি হইয়া নবীরে খাড়া হইয়া সালাম দেই। একটা ফরজও নাই, ওয়াজিবও নাই, নবী হাজির নাজির আওখানো নাই। আমরা বিশ্বাস করি আমরা দুনিয়ার জেনতনেও নবীরে সালাম দেই। ফিরিস্তা হলে নবীজির দরবারই সালাম নিয়া পৌঁছাইয়া। ইকান লিয়া মাইর করার কোনো দরকারও নাই। মাতই না চাব আপনার জানে কর না আপনি বইয়া দেখবা, আপনার জানে কর না আপনি হুতিয়া নবীরে সালাম দেখবা। আমিও ডেইলি উঠতে সময় পড়ি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো অসুবিধা আছে না বাবা? তাইলে অসুবিধা নাই তো। 5 নম্বর খাম কিতাব দোয়া করা। কোন জবানা আইল রে ভাই, উঠিয়া মোল্লায় হতুয়া দের দোয়া করা না যায়। এতে দোয়া করা না যায় যে কিতা করতাম হো, এটা বার করো, এটা হাওহান বার করে ই খালি খালি এন্টারপ্রাইজ কিরে মাতই না দোয়া বুঝিল না যায় না বুঝিল। আচ্ছা আপনারা জেলা 7 লাখ 6 লাখ টাকা খরচ করিয়া হজ যাইন, আল্লাহর বাড়ি যাইন, ইনো তো আল্লাহ আপনারা বিশেষ দাওয়াত দিয়া নিয়ে খাবাইন বাইন নাই মাতই না। আল্লাহর লগে সৌজন্য সাক্ষাৎ করাইন তো মাতই না দেয় ইনা আল্লাহরে গিয়া দেখাও কা করিয়া আনতো কিতার লাগি যায় দে আজি সাহেব হোক কিতার লাগি যায় বলে আমি কই মু সারাটা সফর হইল দোয়া মাত্তা না সব। আর ভাই ইহরাম বাদার বাতনে দোয়া আরম্ভ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া দোয়া শুরু মাতই না। তো করতেও দোয়া, সাহি করতেও দোয়া, দৌড়াদৌড়ি সময় দোয়া, যেন গেলা খালি দোয়া, মুজদালিফাতো দোয়া, মিনাতো দোয়া, আরফাতো দোয়া, খালি দোয়া। ইয়া আল্লাহ মেসাব বড় বিপদে উঠছে মাতই না। দোয়া আছে নি? কুরআন শরীফও কিন্তু দোয়া নাই মাত্তা নাই। আপনার কুরআন শরীফে দোয়া নাই। রব্বানা যালামনা, রব্বানা আতিনা, রব্বানা হাবলানা, রব্বানা লিখানিনা লাজিনা, রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। ইতা কুরআন শরীফের আয়াত নি হুজুর মাত্তা না। ইতা কুরআন শরীফের আয়াত নি। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ কইরা তোমরা আমার কাছে চাও, আমি তোমরা চাওয়ারে পূরণ করে দিব। এখন কার কাছে চাই? মাতালা কার কাছে? ইয়া লাইকাল মনে হইলে আমি ভিতরে ভিতরে আসি খালি
কইরে মুল্লা আল্লাহর কাছে যাইতে নিষেধ দিরে কিন্তু আমেরিকানি বেটার কাছে তুই গিয়া যদি হাত ফসলাস হেতকু যাইতে কইছা দরা খাইছে মাথায় না লন্ডনি সাসার কাছে গিয়া গেলে হাত ফসলাইবার কইব আল্লাহ ভাই সাহেব একটু মায়া করলে কিতা মায়া করতে না কুঙ্গা দি দান করি ও পাল বুড়ে আল্লাহ মাফ করো আমরা চাই কার গেছে শোনা ভাই একবার কইকা কার গেছে চাই আল্লাহর কাছে যাইতে অসুবিধা নাই তো ও শেষ আল্লাহর কাছে চাই মাথুই না আমরা কোনো বাবা বড় বাবা উরু বাবা খের কাছে চাই না আমরা চাই আল্লাহর শেষ এখন যদি করবার লাগে না দোয়া করুক না আমরা দেখছি দোয়াও ভালো জিনিস মাথুই না আক্কা সৈলম্বার খাম গীতা সিন্নি করা দয়া করে কোকে গীতা সিন্নি করে আগে কই আইছি এর বাদেও কইলাই সিন্নি আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি দয়া করে হোক আল্লাহর ওয়াস্তে এতে পানি দি হোক এতে চাউল দিয়া হোক এতে খিচুড়ি দিয়া হোক এতে এক গ্লাস পানি দিয়া হোক মানুষের মেহমানদারি আল্লাহর ওয়াস্তে হোক একটার নাম সিন্নি একটার নাম তাবাররুক একটার নাম সাবিলিল্লাহ একটার নাম কি দেখো জিয়াফত মাত্তা না হয়তো কোনো এলাকাত এক এক এলাকাত এক এক নাম মূলতে কিন্তু বিষয় একটা মূলতে বিষয় কয়টা বিষয়টা কিতা সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবান সুবহানাল্লাহ খার ওয়াস্তে ও যে সিন্নি করে নিকো খার ওয়াস্তে করে মাতকা তাবাররুক যেটা করে নিকটা খার ওয়াস্তে করে জিয়াফত যেটা করে নিকো খার ওয়াস্তে গুরিয়া কিন্তু চাইরোটা কথা একটা কিতা আল্লাহর ওয়াস্তে মানুষরে খাবান মক্কা মদিনাত রোজা মাস হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করিয়া আরবি হলে মানুষরে সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে খাবায় আপনারা বেজার না জান এই সিন্নি করা লিয়া যথেষ্ট ফিতনা আছে সমাজে আল্লাহ আমরা এই তাতনে বাঁচাইয়া রাখতা হোক আমিন মাতগা ঠিক নেই এটা ফিতনা তো বাঁচার দরকার নাই কেউ যদি করে না খরচ না দেন আমার অসুবিধা নাই কিন্তু আমি করি আর কর্মী ইজেন রে বাবা তুমবা ভুলাইয়া মুখরে আটিয়া বানাইয়া চলিছে ইটা খাইছিল পারদছে আফসোস সালামত তুমুত নবীজি ফরমাইছেন বেশি বেশি সালাম দাও মানুষের বেশি বেশি খাবাও এই দুইটা গুণ যার মাঝে থাকবো উম্মতে মুহাম্মদের মাঝে শ্রেষ্ঠ উম্মত দামি উম্মত হইল তারা জুড়ে হয় সুবহানাল্লাহ বালা উম্মতর পরিচয় বুঝছেন কঞ্জিসি করিয়া মানুষের নাম করতো না চাচা যত আটিয়া হইবা চাচা একসময় গাঁত বদনাম উঠিয়ে দূর ইগুরে বাবা যে টাই মাথুই না খোলা মনে চলকা একসময় গরিব হইলেও মানুষে মাতামাতি করবো ধর ওই যাক মানুষটা গরিব কিন্তু আল্লাহ তারে বড় মন দিছে মাথুই না ইসার দোকানে বিল দিতে সময় খালি ফকেটা থারায় আর পয়সা পয়সা আমি দিব কি দিত কঞ্জিস খালি থারার আর বাপ ধরে খালি ইলা ডাট আছে না না এটা খুব সতর্ক 7 নম্বর খাম কিতা রেলি খোরা দূরে কইতে কিতা যদি খরইনতে তো বালা না করলে অসুবিধা নাই করলে কি উদ্দেশ্যে করই বলে রাহমাতুল্লিল আলামিন নবী দুনিয়ায় আইছেন ও নবীর স্বাগত ও নবীর আগমনরে লক্ষ্য করিয়া গাছপালা বৃক্ষলতা পশু পাখি মাটি পানি সব যাত্রে আমরা নবীর সুখবর শুনাইয়া নবীজির শানো সালাম দেই নবীর শানো গজল গাই ইনো কোনো বাবারে হাজাইয়া গাড়ি তুলিয়া ফুল দি ইটাই না আর বাবার কল্লারে বড় করি না মাত বুঝলি এটা বন্ডগলে করতে পারি না আমরা নাই ঠিক নেই বন্ডগলে দিয়ে তারা বড় বাবারে চেষ্টা বাবারে তুলিয়া হাজাইয়া চক্কর দে দিতে পারে রতল লাখান ইন্দু বাই এনতে জেলা তারা রটে লাইন ওলা একটা বন্ড বাড়াইছে মিলাদুল নবীর খালো গাড়ি রে হাজাইয়া তারা চেষ্টা বাবারে খালি ঠেলাই না আমি কই তোমার কি তো হইছে রে হুতাই তুমি আই দুনিয়ায় তাইছে আজকে তো মিলাদুন নবী নবীর আগমনের তারিখ জুরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ই নবীর শান বাড়াইছেন খে জুরে হোক বাড়াইছেন খে আল্লাহ যতটা সৃষ্টি করছেন সবটার লাগি রাব্বুল আলামিন আর আল্লাহর तमाम সৃষ্টির লাগি আমার নবী ইল্লা রাহমাতাল লিল আলামিন শেষ কথা নবীজি রহমাতুল লিল আলামিন কিন্তু নবীর যদি জিকে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর तमाम সৃষ্টি তো আপনার নবীর রহমত
তামাম সৃষ্টির লাগি আপনি নবীর রহমত, কিন্তু জানতাম যাইয়ার এই জমিনের সমস্ত সৃষ্টির মাঝে সবচেয়ে মায়ার আপনি নবীর গেছে কোন জিনিস? কথাখান বুঝিয়া লোকা শেষ কথা। আল্লাহর সব কিছুর লাগি নবী হইলার রহমত, তামাম সৃষ্টির লাগি নবী হইলার রহমতাল লিল আলামিন। কিন্তু নবী গো, আপনি তো গাছের রহমত, মাছের রহমত, আসমানের জমিনের, বেহেশতের, দুজকের সব তার লাগি আপনি নবীর রহমত। আপনি নবীর গেছে সবচেয়ে প্রিয় কোন জিনিস? নবী উঠিয়া কইবা সারা সৃষ্টির মাঝে আমার গেছে প্রিয় হইলা আমার গুনাহগার উম্মত। না আরো আস্তে হোক সুবহানাল্লাহ, বড় হোক সুবহানাল্লাহ। ই নবীর উম্মতর লাগি সবচেয়ে বেশি মায়া নাইনি? যে নবী 63 বছর খান্দিলা উম্মতর লাগে, যে নবী 1500 বছর ধরে শান্তিতে আসেন রোজা শরীফ উম্মতর লাগে, যে নবী আসরের ময়দান লক্ষ লক্ষ বছর খান্দিবা উম্মতর লাগি। ই নবীরে আমরা চিনিয়া ই নবীর আদর্শ মোতাবেক চলার দরকার আছে নি না নাই? মাতকা দরকার আছে নি না নাই? আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। দুইটা কথা কইছি। এক কথা কইছি যে আপনার জীবনের সব ব্যস্ততা ফালাইয়া একদিন এই জমিন ছাড়িয়া যাইতে হইব। যাইবার আগে আপনি আপনার রাস্তাটারে বাঁচিয়াল। আপনার সব ব্যস্ততার মূল্যতে আপনার আল্লাহরে খুশি, নবীরে খুশি করিয়া দুনিয়ায় তো নেউদি যাইতা পারেন। দুনিয়ায় তো আপনি শান্তি পাইলা, পরকালে চিরস্থায়ী শান্তির ঠিকানা লইয়া গেলা। আর দ্বিতীয়ত এই সফলতা পাইতে হইলে নবী কামলিওয়ালার পথে, নবীজির মতে সিরাতুল নবীর অনুসরণ করিয়া আল্লাহর হাবিবর আদর্শরে লক্ষ্য করিয়া যদি জীবনে চলতে পারেন, আপনার জীবনে সফলতা। আল্লাহ তুমি আমরা কবুল করিয়া হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেশি লম্বা করলিছি, বিরক্ত হইছেন না তো? আরো 5টা মিনিট মাতিলাই বেজার হইন না। 5টা মিনিটে অনুরোধ, ও গড় ইকান খার গড় হোক কাছে না না আর আসতে হইতে। আল্লাহর গড়ের ই অবস্থা, আপনার বাড়ির দিয়ে ওলা 2 বছর ধরে ওলা ফালাই ডাক্তার কেমন হইতে আছে। এটা আমি অনুরোধ করব, অন্তত পক্ষে ফয়লা নিচে কিছু ইট বালু পাথর। আমায় হাজিরে দরবার হো বন্দেগা তেরে মেয়ার, मैं बड़ा बदखार हो। আমরা যত বড় গুনাহগার হই না কেন আল্লাহ, তোমার দরজা ছাড়িয়া তো আমরা যাইবার জায়গা নাই। নবীজির ইজ্জতে জিন্দেগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও। খাস করে আমরার মা বাপরে মাফ করি দেও। দাদা দাদি নানা নানি হৌরড়ির বংশর মুর্দে গানরে মাফ করিয়া দেও। ই জমিন তনে গজব রে দূর করিয়া রহমত বরকত দি জমিন রে শান্তি হইয়া দেও। আমরা রিজেক রুটি রে কুশাদা করিয়া নেক হায়াত আমরা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, গুনার কারণে কোনো আজমাইশ আমরার বংশধর কোনো মানুষকে ফালাইও না। আসমানি জমিনি হর কিসিমর বিপদ আপদ বিমার আজার বালা মুসিবত জিন্নাত ইনসান সরাউতি তো অ্যাক্সিডেন্ট তো আল্লাহ তুমি আমরার হেফাজত ফরমাও। পরওয়ারদিগার, ই মসজিদি মাদ্রাসার খিদমত করি করি যত মানুষ আজ কবর গেছেন কি তোমার বন্দা বান্দি ওলার কবরের সওয়াবে পৌঁছাইয়া দেও। ই মসজিদ মাদ্রাসার খিদমতগার ওগুলোর দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও। তোমার বন্দা বান্দি ওগুলো মন প্রাণ উজাড় করি আজকে সাহায্য করছেন, এর বদলা দুনিয়া আখিরাতে দান করিও রে মাওলা। আল্লাহ আমার উস্তাদ মাওলানা বশিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করিয়া দেও। তোমার বন্দার কবর এই মাহফিলের সওয়াবে পৌঁছাই দেও। খাস করি আমার পীর মুর্শিদ বুলতুল সাবর রুহে পাকের সওয়াবে পৌঁছাইয়া দেও। আল্লাহ আমাদের এক মা বড় কঠিন অসুস্থ, তোমার মন্দিরে লইয়া আজকে ডাকাত লইয়া যাও। ইসা আল্লাহ নেক হায়াত দরাজ করিয়া দেও। আল্লাহ ভিক্ষা চাইয়ার এই মাদ্রাসার সুপার আমার ভাই মৌলানা খসরু বড় কঠিন বেমারি রে মৌলা, নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ তোমার বন্দারে নেক হায়াত দরাজ করি দেও। বিমারের কুদরতি দওয়াখানা তুলে শিফা দেও। আল্লাহ খসরুজ্জামান সাহেব নেক হায়াত দরাজ করি দেও। আল্লাহ ভিক্ষা চেয়ে আমরা রে তোমার গোলামির লাগে কবুল ফরমাও। আল্লাহ আমরা রে তোমার গোলামির লাগে কবুল করো। আমরা জান মাল সবটা তোমার কুদরতের হাওলা করলাম, হেফাজত ফরমাও।
আল্লাহ এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করো, লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াইয়া আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দেও। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।